আচ্ছা, শুরু করি। আজকে আমি আসলে আপনাদেরকে যে কাজটা দেখাবো, আপনাদেরকে আমি বলছিলাম যে মূলত আমরা নুরু মেসেজ নিয়ে কাজ করি। এটা ছাড়াও আরও অনেক কাজ আছে, কিন্তু সে কাজগুলো শুরু করব আমি আসলে ঈদের পরে। মানে ভালো কাজও আছে, বা এটা থেকে আরেকটু নর্মাল কাজও আছে যেগুলো দিয়ে করা যায়। তো সব কাজই আমি আপনাদেরকে দেখাবো। আসলে এখানে কাজ করতে গেলে আপনাদেরকে 6 থেকে 7টা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে হবে। কি আপনি আমার কথা বুঝছেন? মানে 6 থেকে 7টা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে হবে, তাহলে আপনি প্রতিদিন একটা লিড পাবেন ভালো পরিমাণে। এন্ড আপনাকে দৈনিক এই জায়গাতে সময় দিতে হবে কতক্ষণ, সেটা আপনাকে আগে জানতে হবে। সময়টা কখন দিতে হবে সেটা জানতে হবে। কে কথা বলছে, বুঝে আসছে? জি। কারণ একটা হচ্ছে কত সময় ধরে মানে আপনি এইখানে সময় দিবেন, আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি কোন সময়টাতে সময় দিবেন। ঠিক আছে? কারণ আমরা যারা ফ্রিল্যান্সিং করি আমাদের আসলে টাইমটা হচ্ছে ইউএস এর টাইমের সাথে মিলে আমাদেরকে কাজ করতে হয়। তো আমাদেরকে কাজ করতে হয় কখন? ইউএস এর টাইমের সাথে কি মিলিয়ে আমাদেরকে কাজ করতে হয়। তো এখন আমরা যদি আমাদের মন মতো সময় কাজ করি তাহলে কিন্তু হবে না। কি বলছি বুঝছেন? আর আমাদেরকে ওই ইউএস এর টাইম মিলিয়ে কাজ করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আমরা কতক্ষণ ধরে সময় দেব। কিছু কিছু কাজ আছে আপনি একটানা বসে দিতে পারবেন, যেমন আপনি 1 ঘন্টা বসে বা 2 ঘন্টা বসে কাজ করে দিলাম, এটা সম্ভব। আবার কিছু কিছু কাজ আছে আপনি এখন 1 ঘন্টা কাজ করবেন, আবার দেখা যাচ্ছে 6-7 ঘন্টা পরে আবার আধা ঘন্টা 20 মিনিট এভাবে কাজ করতে হবে। আবার কোনো কিছু কাজ আছে দেখা যাচ্ছে প্রতি 12 ঘন্টা পর পরে আবার এটাকে কি করতে হয়, কাজ করতে হয়। তো এই কাজের ধরন অনুসারে এক এক কাজ এক এক রকম হয়। তো আজকে বুঝবো মূলত আমরা আসলে কাজটা কিভাবে করব। এর মধ্যে যারা সিপি মার্কেটিং সম্পর্কিত মানে ডেটিং সাইট নিয়ে, তো আপনাদের সাথে অনেকের সাথে কালকে কথা বলছি এই ব্যাপারে, আসলে কেউ তেমন কিছু জানেন না বলছিলেন। যারা 2-1 জন কাজ করেন বলছিলেন আপনারা B2B লিড জেনারেশনে কাজ করছিলেন। তো B2B লিড জেনারেশনের কাজ আর আমাদের কাজের মধ্যে অনেক তফাৎ আছে। ঠিক আছে? একদম সম্পূর্ণ ভিন্ন। যেহেতু আপনারা কালকে ভাইয়া জি গুগল ভয়েসের কাজের সাথে কি একটু সম্পৃক্ততা আছে? জি 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 গুগল ভয়েসের কাজের সাথে কিছুটা সম্পৃক্ততা আছে। যখন ওই ইমেলগুলো আমরা পাবো সেটার পরে, লিড পাওয়ার পরে, ঠিক আছে বুঝছেন? আচ্ছা, এই লিঙ্কগুলো দিয়ে কি ভাই গুগল ভয়েস বানানো যায়? এই লিডগুলো দিয়ে আসলে গুগল ভয়েস আপনি বানাতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে ভেরিফিকেশন করতে হবে। ওই যে নাম্বার দিয়ে করবেন ওই নাম্বারে একটা এই কনফার্মেশন ভেরিফিকেশন কোড, ওটিপি যাবে। কনফার্মেশন। যে ওটিপি যাবে, ওই ওটিপি কোডটা যদি আপনি নিতে পারেন তাহলে আপনি গুগল ভয়েস বানাতে পারবেন। তো আমি ওই নাম্বার দিয়ে কিভাবে আপনি ওটিপি পাবেন ওই নাম্বারের, ওটা আমি পরবর্তীতে আপনাদেরকে যখন কাজ করবেন আস্তে আস্তে শিখিয়ে দেব। আমি আপনাদেরকে বলছি যে আমি আপনাদেরকে এখানে কোনো ট্রেনিং করানোর জন্য যে দৈনিক রেগুলার ধরে ধরে ক্লাস করাবো ব্যাপারটা এমন না। বাট কাজ শুরু করার জন্য যতটুকু দরকার আমি আপনাদেরকে অতটুকু দেখাবো, দেখাইয়ে পরে বলবো যে আপনারা কাজ করতে থাকেন। কারো কোনো প্রবলেম হলে দেন আমি তখন ওটা কি করব, সলভ করে দেবো। আপনারা আমার কথা বুঝছেন? হয়তো বা 4-5টা ক্লাস আপনারা এভাবে একটু করতে হবে। যেমন আমরা তো গত প্রথম ক্লাসটা আসলে আমার মাইক্রোফোনটা একটু সমস্যা ছিল, আমি লাগাতে পারিনি, এই জন্য আসলে কিছুই বলতেও পারিনি, করতে পারিনি। গত ক্লাসটা একটু মোটামুটি আপনাদের সাথে আলোচনা করছি। আর আজকে আমাদের কাজগুলো কি আমরা সেভাবে করব। তো কাজগুলো করার জন্য আমি আপনাদেরকে যে জিনিসটা করব, আমার আগে একটা স্টুডেন্ট ছিল, তার নাম ছিল রিপন, তাকে ক্লাস করাইছিলাম। তো তাকে যে ক্লাস করাইছিলাম ওই ক্লাসটা কীভাবে করাইছিলাম ওটার একটা ভিডিও আমার কাছে আছে বর্তমানে। আমি ওই ভিডিওটা দেখাই দেখাই আপনাদের আজকের ক্লাসটা বুঝিয়ে দেবো। আপনি আমার কথাটা ক্লিয়ার বুঝতেছেন? মানে কোন জায়গায় কি কাজ করছি, কিভাবে করছি সেটা আমাদেরকে কি বিস্তারিত তখন আপনাদেরকে ওই ভিডিওটা কি দেখাই করাই দিব। আর এটা ছাড়াও আপনারা এসব কাজের জন্য, হেল্পের জন্য কোথায় কোথায় সোর্স পাবেন সেটা আমি আপনাদেরকে কি বুঝিয়ে দিব। তো আমি শুরু করি আমার কাজটা। এখানে এই যে আচ্ছা, এদিকে একটু তাকান, যেহেতু আপনারা কম্পিউটার আছেন দেখতেছেন। আমাদেরকে যদি আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের মূলত একটা ওয়েবসাইটের মাধ্যমে আমরা কাজটা করব। কিসের মাধ্যমে কাজ করব? একটা ওয়েবসাইটের মাধ্যমে কাজ করব। সেই ওয়েবসাইটের নামটা হচ্ছে skip.thegames.com। এর কি লিখছি বলেন তো?
escapethagames.com, এটা একটা ওয়েবসাইটের নাম। মূলত এটা হচ্ছে একটা ডেটিং ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা শুধুমাত্র ইউএসএ এবং কি কানাডাতেই চলে, মানে ইউএসএ কাজ করা হয় মূলত। এই সাইটটা অন্য কোনো কান্ট্রি থেকে আপনি লগ ইন করতে পারবেন না এই সাইটে। আমরা যেরকম ফেসবুক চালাই, ফেসবুক চালাতে গেলে আমাদেরকে একটা অ্যাকাউন্ট করতে হয়, তারপরে যেমন আমরা অন্য অন্য যে ওয়েবসাইট চালাই সেখানে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হয়, ঠিক এই ওয়েবসাইটের মাধ্যমে যদি আপনাকে কাজ করতে হয় সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, 100% ইউএসের মেম্বার মানে পিপল হতে হবে। ইউএসের কিসের পিপল হতে হবে? ইউএসের পিপল। এখন আমরা যেহেতু বাংলাদেশে বসে কাজ করি, খেয়াল করেন তো আমাদের তো আমরা ইউএসের পিপল না, তাহলে আমরা কিভাবে এই ওয়েবসাইটটাতে কাজ করব? ভিপিএন দিয়ে ভাই। হ্যাঁ হ্যাঁ, ভিপিএন দিয়ে। এটা একটা কেস। ভিপিএন কি পেইড ভিপিএন ইউজ করতে হবে না ফ্রি ভিপিএন? পেড ভিপিএন লাগবে, পেড। পেইড ভাইয়া টাক্সালারে হবে? টাক্সালার টাক্সলার দিয়ে আসলে এই ওয়েবসাইটে কাজ করলে আপনার ভিপিএন তো হবে। আইডি টিকবে না, টাক্সলার দিয়ে আইডি টিকে না। আচ্ছা ভাই, আইপি থাকলে হবে? আমি জি 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 আমি আপনাদেরকে বিস্তারিত সব বলতেছি, আপনারা একটু ধৈর্য ধরে শুনেন, ঠিক আছে? বুঝছেন তো? এখন যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে গিয়ে এই যে ভিপিএন দিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো এটার জন্য আমরা যে ভিপিএনটা ব্যবহার করি সেটা হচ্ছে 911 নামক একটা ভিপিএন আছে। কি ভিপিএন এর নাম কি? 911। এখানে আপনারা আসলে এখনো কাজ করতেছেন না, বাট আপনারা কাজগুলো শিখতেছেন, বুঝতেছেন। যদি 911 ভিপিএন কি আপনারা বিস্তারিত বুঝতে চান তাহলে আপনারা ইউটিউবে গিয়ে একটু সার্চ করবেন যে 911 কি ভিপিএন। যেমন আমি যদি হালকা একটু হিন্টস দেওয়ার জন্য এটা ওপেন করতেছি, ইউটিউবে যাই, 911 প্রক্সি বাংলা, ঠিক আছে? এখানে গেলে আপনারা এই যে এখানে লেখা আছে 911 ভিপিএন কি, সেটা এখানে বিস্তারিত আপনাদেরকে দেখাবে। এখানে বিস্তারিত আপনারা এটা কিভাবে কিনতে হয় বা কি আসল বিষয় আছে, এখানে বিস্তারিত অনেক কিছু কি দেওয়া আছে, আপনারা ইউটিউবে গেলে ভিডিও পাবেন। তারপর আমি আমার মতো করে একটু দেখাই সেই 911 ভিপিএনটা কি। 911 প্রক্সি, এই যে 911.RE, RE 911 দেওয়া আছে। তো এই হচ্ছে আমাদের টোটালে ভিপিএনটা, ঠিক আছে? বুঝছেন? এই ভিপিএন এর সিস্টেমটা কিরকম আমরা আপনাকে বলি। এই ভিপিএনটা আপনি এখান থেকে একটা রেজিস্ট্রেশন করবেন, এই যে এখানে কি করবেন, সাইন আপে গিয়ে রেজিস্ট্রেশন করবেন। সাইন আপে গিয়ে রেজিস্ট্রেশন করার পরে আপনাকে বলবে যে ভিপিএন কিনতে বলবে, যে এখানে একটা প্রাইসিং সিস্টেম আছে, এই যে ওদের প্রাইস দেওয়া আছে এখানে। একটু যদি ভালো করে আমরা লক্ষ্য করি, খেয়াল করেন, ওরা যে ভিপিএন গুলো দেয় সে ভিপিএন এর কিছু দেখেন একটা প্রাইস আছে। আপনাকে যদি তারা 150 ভিপিএন দেয়, মানে 150টা ভিপিএন দিবে, এটা কত ডলার নিবে? $28 নিবে। আমি ডাইরেক্ট ওয়েবসাইট থেকে আপনাদেরকে এক একটা দেশের আইপি মেবি। হ্যাঁ, একটা আইপি, এই প্রক্সি মানে হচ্ছে এক একটা আইপি, এক একটা কান্ট্রির এক একটা করে আইপি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক একটা কান্ট্রির এক একটা করে আইপি। সেই ক্ষেত্রে আপনাকে 150টা আইপি দিবে। 150টা আইপির দাম কত পড়তেছে এখানে? $28, ঠিক আছে? এই $28 মধ্যে এখানে দেখেন নো এক্সপায়ার ডেট, আপনি এটা যতদিন ইচ্ছা ততদিন ব্যবহার করতে পারবেন। মনে করেন আপনার 2 মাস লাগবে, 3 মাস লাগবে, অসুবিধা নেই। আপনি একটা ভিপিএন যদি কিনেন, আপনি যেমন 28টা ভিপিএন কিনছেন, আপনার 28টা ভিপিএন আপনার 1 মাসে হয়ে যাবে। কি আপনি সরি 150টা ভিপিএন কটা, এই যে এখানে 150টা ভিপিএন আছে, 150টা ভিপিএন আপনার 1 থেকে 1.5 মাস যাবে। তো সেই হিসাব করে আমরা যখন কাজ করি সাধারণত আমরা একটা মিডল প্রাইস একটা ভিপিএন কিনি, যেটা আমরা কাজের জন্য ব্যবহার করি। সেটা হচ্ছে এই যে 600 ভিপিএন কিনি। কত ভিপিএন কিনি? 600। 600 দাম হচ্ছে কত? $65। $65। এখন এই ডলার রেট হিসাব করে প্লাস হচ্ছে আমরা যে যার কাছ থেকে ভিপিএনটা কিনে, এটা চাইলেই কিন্তু আপনি সহজে কিনতে পারবেন না। আমি আপনাদেরকে বিস্তারিত সব দেখাবো। চাইলে কিন্তু আপনি সহজে কিনতে পারবেন না। যাদের মাস্টার কার্ড আছে, ভিসা কার্ড আছে, অনেকে বলেন যে কি তো এখন যদি আমরা স্টার্টে যাই, খেয়াল করেন, স্টার্টে যদি যাই, স্টার্টে যাওয়ার পর এখানে একটা ইউজার নেম লাগবে আপনার,
তারপর হচ্ছে পাসওয়ার্ড লাগবে, পাসওয়ার্ড কনফার্মেশন লাগবে। এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, এখানে আপনি আপনার স্কাইপ আইডিটা দিবেন। এখানে 3টা সিকিউরিটি কোশ্চেন আছে, এখানে বেশি কিছু না। এই জায়গাটাতে হলো মেইন আসল জিনিসটা। আপনার হলো প্যাকেজ সিলেক্ট, এই যে কত প্যাক প্রক্সি কিনবেন আপনি। সেখানে আপনি যদি 150 প্রক্সি আছে, ওই যে আমরা যে প্রাইসটা দেখছিলাম যে কত প্রক্সি, এখানে যদি 600 দিই অটোমেটিক এখানে $65 চলে আসছে। আসার পরে সমস্যাটা বাদে কোন জায়গায়, সমস্যাটা বাদে হচ্ছে পেমেন্ট মেথডে। আপনি এই পেমেন্ট মেথডে যদি যান, আপনি দেখেন যে এখানে কোনো ভিসা কার্ড বা মাস্টার কার্ডের কোনো কি নেই, অপশন নেই। আমরা অনেকে যারা ফ্রিল্যান্সিং করি আমাদের কাছে ভিসা কার্ড থাকে, পেওনিয়ার কার্ড থাকে, পেপাল কার্ড থাকে, অন্যান্য মাস্টার কার্ড থাকে, যেমন ইবিএল এরও আমরা যে এখন ডুয়েল কারেন্সি কার্ডগুলো আছে, বিভিন্ন রকমের কার্ড থাকে। কিন্তু এই পেমেন্ট সিস্টেমটাতে এখানে কোনো ভিসা কার্ড বা মাস্টার কার্ডের কোনো সুযোগ নেই। এই সমস্যাটা হচ্ছে এই জায়গাটাতে। এই জন্য এই বিপিএনটা চাইলে যে কেউ কিনতে পারে না। এটা মানে যারা অনেক দিন ধরে মার্কেট প্লেসে কাজ করতেছে বা যারা বায়ার হিসেবে কাজ করে। জি বলেন। যে বিটকয়েন কিনা তারপর অ্যাকাউন্টে বিটকয়েন কিনা করা যায়, আমি করতাম আগে। হ্যাঁ হ্যাঁ, ওটা করতে পারবেন, বাট এটা আসলে সবাই তো সব ওয়েব বুঝে না। মানি। জি জি, এই জন্যই বলছিলাম যে মানে ভিসা কার্ড মাস্টার কার্ড দিয়ে মূলত সহজ, কিন্তু ওইটা ওই অপশনগুলো এখানে নাই। নাই। জি, কথা কি কিছু বুঝে আসছে? তো এখন খেয়াল করেন, আপনার এখানে আসতেছে কত $? $65। তো $65 বর্তমান মার্কেট রেট হচ্ছে, আমি যা যতটুকু জানি 88 কি 89 টাকা করে। তো আমরা যদি একটা হিসাব করি, 65 গুণন 88, এই যে আমি একবার হিসাব করছিলাম, কারণ আমি তো সাধারণত বিদেশে যাত্রী পাঠাই, এয়ার টিকেটিং এর কাজ করি, আমার ডলার রেট জানা। তারপরেও আপনারা এখানে অনলাইন থেকে বিটকয়েনের আবার ডলার আবার আলাদা না? হ্যাঁ হ্যাঁ, বিটকয়েনের ডলার আলাদা রেট, বিটকয়েনের ডলার বেশি। তাহলে এখানে কত আসতেছে? প্রায় 5720 টাকা। মানে এটা আমরা 6000 টাকা করে আগে কিনতাম, যখন আমি আরো যে বললাম না গত 6-7 মাস যাবত কাজ করতেছি না, তখন এটা আমরা কিনতাম 6000 টাকা করে। তখন ডলারের আর একটু কম ছিল। কিন্তু এখন আমরা যে বাইরের কাছ থেকে এটা কিনি, সে 6000 টাকার পরিবর্তে এখন সে 8000 টাকা করে রাখে একটা এই যে 600 আইপির ডিপিএন। এই কথা বুঝতেছেন আপনারা? জি ভাই, বিটকয়েনের দিয়ে করে তো মেবি দাম একটু বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিটকয়েন দিয়ে করে তো এই জন্য একটু রেট বেশি পড়ে। বিটকয়েনের দাম হ্যাঁ, বেশি। তো এই যে আমরা হিসাব করে দেখলাম এখানে কত আসে, দেখেন খেয়াল করেন, এখানে আসে কত 6000 টাকার মতো অলরেডি এটার প্রাইসই চলে আসছে। তারপর আবার সে বিটকয়েনের দাম আছে আলাদা। তারপর হচ্ছে আপনার মনে করেন যে যে আইপিটা কিনতেছে সে নিজে তো অবশ্যই একটা লাভ রাখবে, তাই না? একজন একটা দোকানদার একটা মাল বিক্রি করতেছে, সে অবশ্যই লাভ রাখবে না? সে যে আমাকে এই আইপিটা কিনে দেয়, সে এখানে মনে করো যে 500-1000 টাকার মতো কি তার একটা সে লাভ রাখে। তো এই হিসাব করে আমরা যখন আগে 6-7 মাস আগে কাজ করছিলাম, তখন আমরা বিপিএনটা কিনতাম হচ্ছে আমাদের বাইরের কাছ থেকে 6000 টাকা বা 6.5 এভাবে কিনতাম। কিন্তু বর্তমানে ওই বিপিএনটা উনি 8000 টাকা করে সেল করতেছে আমাদের কাছে। এই হচ্ছে ব্যাপার। এখন একটা প্রশ্ন আছে, যে প্রশ্নটা হলো কি, আপনি 600টা আইপি কত দিনে ব্যবহার করতে পারবেন? এই 600টা আইপি এখন আপনার মাসে কয়টা আইপি যায় সেটাও একটা আগে ক্যালকুলেশন করতে হবে। এই 600টা আইপি যদি একজন লোক আপনি ব্যবহার করেন, তাহলে আপনি 3 থেকে 4 মাস যাবে। কয় মাস যাবে? সর্বনিম্ন 3 মাস। আর যদি একটু কম ব্যবহার করেন তাহলে আপনি 4 মাসে ব্যবহার করতে পারবেন। আপনারা আমার কথা কি ক্লিয়ার বুঝতেছেন? জি ভাই। হ্যাঁ, সেই ক্ষেত্রে 4 মাসের জন্য আপনাকে 8000 টাকার মতো কি একটা প্যাকেজ কিনতে হবে। এখন যদি 8000 টাকার এই প্যাকেজ আপনি কিনতে না পারেন, তখন আপনি কি করবেন? তখন আমরা কি করি, আসলে সাধারণত আমরা যখন কাজ করছি বা শিখছি বা নিজেরাও এখনো করি, আমরা 2-3 জন মিলে এই টাকার অ্যামাউন্টটা দিই, দিয়ে তারপর আমরা একসাথে মিলে সবাই মিলে কাজ করি। মানে আমাদেরকে একটা অ্যাড্রেস দিবে, আইপি অ্যাড্রেস দিবে, তো দেওয়ার পরে আমরা এটা মিলে কাজ করি। হয়তো বা 2 জনে মিলে বা 3 জনে মিলে, অনেক সময় 4 জনে মিলেও কিনছি। কথা কি কইছি বুঝছেন? এইভাবে মিলে আমরা কি করছি, কাজ করছি, কিনে তারপর আমরা বিপিএন দিয়ে কাজ করছি। তো এখন আমি আপনাদেরকে কাজটা দেখাবো যে আসলে কাজটা কিভাবে করে। এই যে আসি, এখন কাজ করতে গেলে আমাদের কি কি লাগবে সেই ক্ষেত্রে খেয়াল করেন। সর্বপ্রথম হচ্ছে আমার এখানে লাগবে কম্পিউটার কিছু, এখানে লেখা আছে কম্পিউটার সেটিং, মানে আমাকে আমার কম্পিউটারটাকে সেট আপ করে নিতে হবে কাজের জন্য। কি কথা কি বুঝতেছেন সবাই? আইপি সেটআপ ভাই, আইপি। হ্যাঁ হ্যাঁ, এটা আসতেছে একটু পরে। হ্যাঁ, কম্পিউটারকে আমার সেটিং এর কাজ আছে কিছু। কম্পিউটারটা শুধু আইপি সেটআপ না, আইপি সেটআপের সাথে কম্পিউটারেরও কিছু কাজ আছে। সব কিছু মিলিয়ে আপনাকে ওই কাজটা করতে হবে। এরপর হচ্ছে আপনি যে কাজ করবেন সেটার জন্য আপনার কিছু ডকুমেন্ট লাগবে। এরপরে কিছু আইডি ক্রিয়েট করা লাগবে, মানে আপনি যখন কাজ করবেন। এরপর হচ্ছে পোস্ট ক্রিয়েট। তো আমরা যদি এটা বিস্তারিত একটু সামনের দিকে আগাইতে চাই, এটা বিস্তারিত আসবে। যেমন যখন আমরা কম্পিউটার সেটিং নিয়ে আসতেছি, তখন আমাদের মূল কাজ হচ্ছে আগে আপনাকে উইন্ডোজ 10 ব্যবহার করতে হবে। কোনটা ব্যবহার করতে হবে?
উইন্ডোজ 10। উইন্ডোজ 10 প্রো একই সেমই তো ভাইয়া? হ্যাঁ 10 এবং 10 প্রো একই, মানে 10 থাকতে হবে। 10 যদি 10 এর নিচে হয় তাহলে এটা দিয়ে আপনি কাজ করতে কি পারবেন না, এই হচ্ছে ব্যাপার। এরপর আসি, যদি আপনার উইন্ডোজ 10 এর পরে যাই, এরপর আপনাকে কম্পিউটারকে ক্লিন করতে হবে। ক্লিন বুঝেন, মানে ক্লিন করা মানে হচ্ছে আমরা যেরকম ওই যে আগে একটা সি ব্যবহার করতাম, মানে অ্যান্ড্রয়েড ফোন মনে করো বুস্ট একটা এরকম সফটওয়্যার থাকতো যেটাতে আমাদের কম্পিউটার ক্লিন করা। ভাইয়া সিসি ক্লিনার ইউজ করলে বেটার হয়। জি জি জি, আমরা এখানে দুইটা ক্লিনার ইউজ করি, একটা হচ্ছে সিসি ক্লিনার আর একটা হচ্ছে বিস ব্লেড। একটা আছে ভাই ওই যে টেম্পোরারি ডিলিট। আর টেম্পোরারি ডিলিটটা দিয়ে আসলে বেশি একটা কাজ হয় না। এখানে আমরা যে দুইটা দিয়ে কাজ করি সেটা হচ্ছে সিসি ক্লিনার এবং হচ্ছে বিস ব্লেড। এটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, সিসি ক্লিনার যারা আপনারা, ভিডিওটা আমি আপনাদেরকে দিয়ে দিব অবশ্যই, যারা ভবিষ্যতে সিপি মার্কেটিং এ কাজ করবেন, হয়তো আজকে কাজ করবেন না, নতুন মনে হলে অনেক কিছু টাফ মনে হবে, ভবিষ্যতে তো হয়তো একদিন না একদিন হয়তো বা যারা ডিজিটাল মার্কেটিং এর লাইনে আছেন তারা আসবেন বা জানবেন। তো সিসি ক্লিনার, সি ক্লিনার একটা হলো সরি এই যে এইটা লাগবে আপনাদের, ঠিক আছে, ক্লিনারটা আপনাদের লাগবে। তো এই যে গেট সিসি ক্লিনার প্রো বা ফ্রি ডাউনলোড, আমরা ফ্রি ডাউনলোড ব্যবহার করে আমরা এটা কাজ করতে পারবো। এটা হচ্ছে আমাদের কম্পিউটারটাকে ক্লিন করার জন্য, ঠিক আছে। আর আরেকটা আছে, সেটা হচ্ছে বিচ ব্লেড। আমি যদি এখানে দেখি, এই যে এখানে BLECH বিট, ব্লিচ বিট, এখানে আমি লিখে সার্চ করি BLECH BIT বিট। ব্লিচ বিট নামক আরেকটা কম্পিউটার ক্লিনার আছে, এই দুইটা আপনাকে ব্যবহার করতে হবে কম্পিউটারটাকে ক্লিন করার জন্য। কারণ কেন ক্লিন করবো আমি একটু বলি। যেহেতু আমরা আইপি ধরবো US এর, আইপি মানিটা কি, আইপি মানে অনেকে হয়তো জানেন না। আমি এই কম্পিউটারটা ইউজ করতেছি আমার বাংলাদেশে বসে। কোথায় বসে ব্যবহার করতেছি? বাংলাদেশে বসে। একটা ভার্চুয়াল পিসি। হ্যাঁ, মানে তখন আমার এই পিসিটার উইন্ডোজ হোক বা যা কিছু হোক, যা কিছু আছে, ওই আইপি অ্যাড্রেস, আমি যে কম্পিউটারটা ইউজ করতেছি আমার নেটওয়ার্কের সাথে আমার এটা একটা লাইন আছে, কানেকশন আছে, ওরা এটাকে ট্র্যাকিং করতে পারে এটা কোন দেশ থেকে ব্যবহার করা হইতেছে। তখন তারা কি করবে, এই ট্র্যাকিং যে এটা আছে সেটাকে চেঞ্জ করে এটা আমেরিকান একটা পিসি বানাই ফেলবে। মানে তখন তারা বুঝবে যে পিসিটা ব্যবহার হচ্ছে কোথায় থেকে, আমেরিকা থেকে। বা আমি আমেরিকা যদি সেট আপ দিই তাহলে আমেরিকা, যদি আমি কানাডা দিই তাহলে কানাডা, যদি আমি অস্ট্রেলিয়াতে কানেকশন দিই তাহলে অস্ট্রেলিয়া। ঠিক এভাবেই কি করে আমাদের পিসিটাকে কি করতে হবে, ভার্চুয়ালি আমরা ওখানে নিয়ে যাব, যে আমরা যে কান্ট্রিতে দিব সেই কান্ট্রিতে কি, সাধারণত VPN তো সবাই বুঝেন, অনেকে ফেসবুক বা অনলাইনে জগতে আছেন বুঝেন, ওইটাই হচ্ছে একই ব্যাপার। তো তাহলে আমরা কয়টা মানে ক্লিনার ইউজ করি? আমরা দুইটা ক্লিনার ইউজ করি। একটা ক্লিনার হচ্ছে সিসি ক্লিনার, আর একটা হচ্ছে কি ব্লিচ বিট। ব্লিচ বিট ক্লিনার আমরা ব্যবহার করি, ঠিক আছে। এখন এই যে এখানে দেখাচ্ছে যে সিসি ক্লিনার দিয়ে আমরা কম্পিউটারটা কিভাবে ক্লিন করব, এটা তো সবাই মোটামুটি বিস ব্লিটটা জানেন। বিস ব্লিট যখন আমরা ব্যবহার করবো, এখানে একটা সতর্কতা আছে। সতর্কতা হচ্ছে আমার এখানে কম্পিউটারটাতে বিস ব্লিট দেওয়া আছে। তো দেওয়ার পরে আমি কি করব, এখানে আমার যতগুলো আছে এইগুলো টিক চিহ্ন দেওয়া আছে, এই টিক চিহ্নগুলো আমি সবগুলোতে টিক চিহ্ন দেব, বিস ব্লিট যারা ব্যবহার করি। কিন্তু একটা জায়গাতে টিক চিহ্ন আমি দেবো না। এই দেখতেছেন সবগুলোতে আমি কি করতেছি, টিক চিহ্ন দিতেছিলাম। কিন্তু একটা জায়গাতে টিক চিহ্ন দেওয়া যাবে না। সেই জায়গাটা হচ্ছে কি আপনার ফ্রি স্পেস নামক একটা কথা আছে, একটু দেখাই। খুঁজে বের করতেছিলাম। এই যে পাইছি। একটু যদি এখানে লক্ষ্য করেন, এই যে জায়গাতে ফ্রি ডিস্ক স্পেস, এই যেখানে টিক চিহ্ন দেওয়া আছে না এই লাইনটাতে, এই টিক চিহ্নটা আপনাকে উঠাই দিতে হবে। এখানে যদি আপনি টিক চিহ্ন দেন তাহলে আপনার কম্পিউটারটা পুরো ফরম্যাট হয়ে যাবে। মানে আপনার কম্পিউটারে যে উইন্ডোজও দিচ্ছেন সেটাও সে কি করবে, উইন্ডোজ চলে যাবে, উইন্ডোজও সে চলে, তখন আপনি কম্পিউটার ব্যবহারই করতে পারবেন না। মানে সবগুলোতে টিক চিহ্ন দিবেন, কিন্তু দেওয়ার পরে শুধু ফ্রি ডিস্ক স্পেস এইটা টিক চিহ্নটা আপনাকে উঠাই দিতে হবে। যেমন আমি আপনার একটু খেয়াল করেন, আমি টিক চিহ্নটা উঠাই দিচ্ছি, এই যে সব কিছু দেওয়ার পরে এই টিক চিহ্নটা আমি উঠাই দিচ্ছি। তাহলে আপনার কম্পিউটারের যে সেট আপ আছে উইন্ডোজটা যাবে না, না হয় বাকি সব কিছুই কি আপনার চলে যাবে। তো এটার পরবর্তীতে আমরা কি করবো, এখানে যে ক্লিন লেখাটা আছে উপরে, এই যে জায়গাটাতে ক্লিন লেখা আছে, ক্লিন লেখাটা থেকে পরে ক্লিন করে দিলে আমরা পরবর্তীতে কম্পিউটারটাকে পুরো ক্লিন করে ফেললাম।
এরপরে ক্লিন করার পরে এরপরে সি ক্লিনার দিয়েও আমরা ক্লিন করবো এভাবে, ওটা আমি দেখাই দিব। এরপর হচ্ছে আমাদের 3টে কম্পিউটারে ক্লিন করার পরে আরও 3টা উইন্ডোজ ক্লিনার আছে, ঠিক আছে। এই উইন্ডোজ ক্লিনারগুলোও আমাদেরকে ব্যবহার করতে হবে। তো 3টা কি কি, যেমন টেম্প, টেম্প প্লাস এবং পারফেক্ট। এটা আমরা কোথায় পাবো একটু খেয়াল করে দেখেন। টেম্পটা পাবো হচ্ছে যখন আমরা উইন্ডোজ কম্পিউটারে আর দেব, উইন্ডোজ আর দেওয়ার পরে কম্পিউটারে আমাদেরকে এরকম একটা স্ক্রিন দেখাবে। ভাই সিসি ক্লিনার আপনারটা কি পেইড ভার্সন? আমি যেটা ব্যবহার করি পেইড ভার্সন, বাট ওটা আপনি ফ্রিতেও কাজ করতে পারবেন। আমি আসলে যাগুলো ব্যবহার, আমারটা আবার অন্যরকম, একই সেমই উপরে মানে লোগো একই থাকবে, বাট পেইড আর প্রোতে শুধুমাত্র ওদের একটা বিতর্গত সফটওয়্যারের জনিত একটা ই থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা আরো 3টা আমাদের ই লাগবে, ক্লিন করা লাগবে। সেটা হচ্ছে আমরা টেম্প ব্যবহার করবো এখানে। যখন আমরা উইন্ডোজ, আপনার কম্পিউটারে দেখবেন যে একটা উইন্ডোজ বাটন আছে কিবোর্ডের মধ্যে, ঠিক আছে, একদম নিচের লাইনে হাতের বাম দিকে দ্বিতীয় বাটনটা, ওইটা লিখে যখন আর দিবেন, মানে উইন্ডোজ আর দিবেন, তখন আপনার কাছে এরকম একটা অপশন আসবে। আসার পর আপনি লিখবেন এখানে টিইএমপি, টেম্প। ওকে দেওয়ার পরে দেখবেন যে এখানে সিসি ক্লিন দিয়ে যখন ক্লিন করবেন, ক্লিন করার পরেও আপনার কাছে এরকম অনেকগুলো ফাইল থেকে যাবে টেম্পে, মানে টেম্পোরারি ফাইল যেগুলো, সেগুলো থেকে যায়। এইগুলো একটা ব্যাপার। আবার আরেকটা আছে কি, খেয়াল করেন, ভিডিওতে দেখাই। এই যেমন টেম্প আছে, টেম্প পার্সেন্ট একটা আছে, মানে দুই সাইডে পার্সেন্ট, একটা হচ্ছে পারফেক্ট। এই যে 3 ফোল্ডার এখানে লেখা আছে, এগুলোও আপনাকে ক্লিন করতে হবে। মানে এটা হলো কম্পিউটারটাকে ক্লিন করা লাগবে। হ্যাঁ, এরপরে ক্লিনের পরে আমাদের যে জিনিসটা লাগবে, সেক্ষেত্রে আমাদের 2টা ব্রাউজার লাগবে। কি লাগবে? ব্রাউজার লাগবে। একটা ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার, এটা আমরা সবাই ব্যবহার করি। আরেকটা হচ্ছে মজিলার ব্রাউজার লাগবে, কিন্তু মজিলার মধ্যে সেটা আবার 2টা ব্রাউজার আছে। মজিলার আবার 2টা ব্রাউজার আছে, একটা হচ্ছে জেনারেল ব্রাউজার, একটা হচ্ছে ডেভেলপার ব্রাউজার। এটা আপনারা বুঝবেন, এই যে আমি দেখাই। মজিলা ডেভেলপার, আপনারা যারা মজিলা ব্যবহার করেন, এমন জেডাইএল মজিলা ফায়ারফক্স, এটা একটা আছে, যেমন দেখছেন মজিলা ফায়ারফক্স। আর একটা হচ্ছে মজিলা ডেভেলপার ভার্সন বা ডেভেলপার এডিশন। তো আমরা যখন ব্যবহার করব, আমরা ব্যবহার করব হচ্ছে মজিলা ডেভেলপার এডিশনটা আমরা ব্যবহার করব, ঠিক আছে। মজিলা ডেভেলপার এডিশনটা একটু মানে কালো টাইপের হয়, আর নর্মাল যেটা সেটা একটু লাল টাইপের, এই যে লাল, ঠিক আছে। আর যেটা ডেভেলপার ভার্সন সেটা হচ্ছে কি, এখন ডেভেলপার ভার্সন আর ইউজার ভার্সনের মধ্যে 2টার মধ্যে তফাৎ আছে। এই যে এই ছবিটার দিকে আপনারা তাকালে একটু বুঝবেন যে আসলে কেন এই 2টার মধ্যে এত তফাৎ। ডেভেলপার ভার্সনটা হচ্ছে যারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করে, মানে প্রোগ্রামার যাদের, তাদের জন্য মূলত ডেভেলপার ভার্সনটা ইউজ করা হয়। ওইটাতে একটু সুযোগ সুবিধা বেশি থাকে। কি বলছি, বুঝে আসছে? তাহলে আমরা 2টা ব্রাউজার লাগবে আমাদের। কাজ করতে গেলে কি কি লাগবে আগে সেটা তো আপনাকে জানতে হবে, তাই না? এই জন্য আমি আপনাদেরকে আজকে এই ভিডিওটা দেখাচ্ছি। এটা আমি আরেকজনকে ক্লাস নিয়েছিলাম, সেখান থেকে ভিডিওটা আজকে এখন ই করে আপনাদেরকে দেখাচ্ছি। ভাই আপনার এই নোটের ডেসক্রিপশনটা কপি করে একটু ওই যে ইসে দিয়ে দিবেন নোটে। আচ্ছা, হ্যাঁ, নোটপ্যাডের যে আপনার এই ডেসক্রিপশন। আচ্ছা, বুঝছি। এই যে আমার কম্পিউটারে দেখেন, এই যে এখানে যখন আমি কাজ করাইছিলাম, তখন আমার এই যে জায়গাটাতে দেখছেন, এই যে ক্রোম ব্রাউজার এবং ডেভেলপার এডিশন, এই যে ফায়ারফক্স ডেভেলপার এডিশন, এখানে কি আমরা কাজ করছি। আবার যখন এই যে এখানে দেখেন আরেকটা আছে, এই যে এটা হলো ব্লিজবিট, তারপরে এটা হচ্ছে সি ক্লিনার। দেখছেন এই সবগুলো, এই সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করে করে কিন্তু কাজ করছি তখন। এই যে একটা, এই যে 2টা, তারপরে এই যে 3টা, এই যে 4টা, এই বুঝছেন? এই জিনিসগুলো কিন্তু আমাদের লাগবে, এইগুলো ছাড়া কিন্তু আমরা কাজ করতে পারবো না। আবার যে ফোল্ডারগুলোর কথা বলছিলাম, সেগুলো তো ওই যে এখানে আছে, এই যে এই জায়গাটাতে আছে ফোল্ডারগুলো। এই যে মানে ওই 3টে ফোল্ডার, টেম্প প্লাস এবং পারফেক্ট, এই যে 3টা, এই মোট এই জিনিসগুলো দিয়ে আপনাকে কম্পিউটারটাকে আগে সেট আপ করতে হবে, তাহলে আপনার কম্পিউটারটা হচ্ছে কাজের উপযোগী। এর পরবর্তীতে আমরা ভিপিএনটা কানেক্ট দেবো, তো সেটা আমরা আসতেছি। একটু যদি এখানে দেখেন, তারপরে হলো এই যে মজিলা ডেভেলপার এখানে বোঝানো হয়েছে। এরপর আমাদের জন্য জয়েন বা আমাদের নিজেদের সাথে যোগাযোগের জন্য, তখন আমরা তাকে বলছিলাম যে আমাদের সাথে স্কাইপিতে অ্যাকাউন্টে জয়েন করার জন্য, কিন্তু এখন আমরা নিজেরা যোগাযোগ করতেছি কিসের মাধ্যমে? হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ঠিক আছে। ফর কমিউনিকেশন, এই যেখানে লেখা আছে ফর কমিউনিকেশন, ঠিক আছে। তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করলে আমাদের সাথে আর কোনো অসুবিধা নেই, বা আপনি স্কাইপিতেও যোগাযোগ করতে পারেন, ওটাও কোনো ব্যাপার না।
এরপর আসে আমাদের বিপিএন। যখন আমরা কম্পিউটারটাকে ক্লিন করে ফেলবো তখন আমাদের কিসের প্রয়োজন পড়বে? আমাদের তখন পড়বে ভিপিএন এর প্রয়োজন পড়বে। আমাদের ভিপিএনটার নাম কি ছিল? আমাদের ভিপিএনটার নাম ছিল হচ্ছে 911। ঠিক আছে, এই যে এখানে আসেন, এখানে দেখেন আমার এখানে লেখা আছে 911। 911 আসার পরে তখন আমরা কি করছি? আমাদের এই যে 911 আমাদের একটা ইউজার নেম ছিল এবং একটা পাসওয়ার্ড ছিল। এই যখন আপনারা ওই যে বললাম না, ওই যে ডলার দিয়ে আপনারা এটা কিনবেন, তখন আপনাদেরকে একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দেওয়া হবে। ওই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলে এই যে এখানে হচ্ছে আমাদের এই যে 911 এর প্রক্সিটা। এখন এইটা কিভাবে আমরা ব্যবহার করব? এটা ব্যবহার করার জন্য আমাদের যে সিস্টেমটা, সেক্ষেত্রে আমি একটু এখানে যদি দেখাই, আগে এটা সম্পর্কে তো একটু বিস্তারিত একটু আলোচনা করি, তাহলে বুঝতে পারবেন। আপনারা যখন ভিপিএনটা ওপেন করবেন তখন আপনাকে এরকম একটা ইন্টারফেস আসবে। এই যে এটা হলো ভিপিএন এর ইন্টারফেস। তো এই ক্ষেত্রে কি কি আছে দেখেন, আমরা যখন এটা ক্লাস নিচ্ছিলাম তখন আমাদের এই যে ইউজার নেম ছিল এখানে, আর এটা হলো স্টিল হ্যাভ 99 প্রক্সি, মানে এখানে 99টা প্রক্সি ছিল। আমরা 600 কিনছিলাম, ব্যবহার করতে করতে আমাদের কাছে আর কয়টা ছিল প্রক্সি? 99টা। আপনি যখন ভিপিএন ব্যবহার করতেছেন খেয়াল করেন, আপনি একটা ভিপিএন কানেক্ট করবেন মানে এখান থেকে 600 থেকে একটা কমে যাবে। যদি দুইটা কানেক্ট করেন এখান থেকে 600 থেকে একটা কমে যাবে। এভাবে কমতে কমতেই আপনার এটা কি আস্তে আস্তে কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এই কথাটা সবাই বুঝতেছেন? জি ভাই। আচ্ছা, তো তখন আমি যখন এই ক্লাসটা নিয়েছিলাম তখন আমাদের এখানে ছিল কি 99টা ভিপিএন ছিল। ঠিক আছে, মানে প্রক্সি, এই যে লেখা আছে 99টা ভিপিএন। এখন এখানে লেখা আছে এই যে প্রক্সি লিস্ট, এখানে একটা লিস্ট লেখা আছে প্রক্সি লিস্ট। ঠিক আছে, এরপর আপনি এখানে ধরবেন যে কোন কান্ট্রি থেকে আপনি জয়েন দিতে চান। আপনি কি ইউএসএ জয়েন দিতে চান, না বাংলাদেশে জয়েন দিতে চান, না কানাডাতে জয়েন দিতে চান? সেক্ষেত্রে কি এখন ইউএস এর কোন স্টেটে জয়েন করবেন সেটা হলো এখানে, ইউএস এর কোন স্টেটের কোন সিটিতে জয়েন করবেন সেটা আবার এখানে। ঠিক আছে, এই যে এগুলো সব সেট আপ করে আপনাকে ক্লিক করে করে আপনাকে এই যে ভিপিএন, এই যে প্রক্সি হচ্ছে এগুলো, এই যে প্রক্সি আইপি, এগুলো হলো আইপি। ঠিক আছে, এখন এই আইপি গুলোর মধ্যে খেয়াল করেন, এই যেটা হলো কানাডা, যেহেতু আমরা এই যে এখানে সিএ স্টেট দেওয়া ছিল কানাডা, এই জন্য এখানে কানাডা দেখাচ্ছে। এখানে ইউএস দিচ্ছিল, এই জন্য ইউএস এর সবগুলো দেখা। এখানে কিন্তু সারা বিশ্বের ভিপিএন পাওয়া যায়। আপনি চাইলে আমেরিকাতে বসে বাংলাদেশে জয়েন করতে পারবেন, বাংলাদেশে বসেও বাংলাদেশে জয়েন করতে পারবেন। কি কথা বলছি বুঝে আসছে? তারপরে এখানে হচ্ছে এখানে ভিপিএন এর কিছু ক্যাটাগরি আছে, ওই ক্যাটাগরি দুলে গেলে আমি এগুলো অনেক কাজ আছে, যখন আমরা কাজ করব তখন বোঝাবো। জাস্ট আজকে আপনাদের সাথে প্রাথমিক একটা আলোচনা করতেছি। কি কিছু বুঝছেন? তো মানে জাস্ট ক্লিক করে, এটা আমার দেখার বিষয় না, জাস্ট বোঝানোর জন্য এটা বলতেছি। তারপরে এখান থেকে আমরা এই যে ভিপিএন গুলো আছে, কোন ভিপিএনটা ধরবে, এখানে অনেক রকমের ভিপিএন আছে। সব ভিপিএন কিন্তু ভালো কাজ করে না। ইউএস এর ভিপিএন, বাট সব ভিপিএন দিয়ে কি করা যায় না ভালো কাজ। এইখানে এখন আপনি কি সব কান্ট্রি, জি বুঝিনি, কান্ট্রি ওয়াইজ ভাইয়া, কান্ট্রি ওয়াইজ হ্যাঁ হ্যাঁ, ভালো কাজ। আপনি এখানে ইউএস এর প্রায় মিনিমাম হলো 20,000 ভিপিএন পাবেন। এই 20,000-এর মধ্যে আপনি এখানে শুধু 99টা ব্যবহার করতে পারবেন। এখানে কিন্তু 99টা নাই, এখানে আছে কয়টা? এখানে আছে প্রায় 20,000-এর উপরে ভিপিএন আছে। ধরলাম 20,000-এর উপরে ভিপিএন আছে, কিন্তু 20,000-এর উপরে আপনি ব্যবহার করতে পারবেন না। যেমন আমি যদি আপনাকে বলি, মনে করেন আমি একটা জুরিতে আম রাখছি 10টা, এখন আমি বলে দিলাম যে সবার জন্য বাজেট 5টা করে বা 100টা রাখি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। একটা জুরিতে আমি 100টা আম রাখছি, এখানে অনেকজন আছে, আমি সবাইকে বলে দিলাম যে আপনি প্রতিজনে 5টা করে আম নিতে পারবেন। এখন এখানে 100টা আম আছে ঠিক, কিন্তু 100টা কি আপনি নিতে পারবেন? আপনি আমার কথা বুঝতেছেন? জি, মানে 100টা আম আছে, বাট কিন্তু আপনি 100টা নিতে পারবেন না। আপনাকে জন্য বরাদ্দ হয়েছে যে আপনি এখানে 600টা ভিপিএন নিতে পারবেন, ব্যবহার করতে পারবেন। যখন আপনি একটা আম নেবেন হাতে, তখন আপনার জন্য আর 5টা আম বাকি, 4টা আম বাকি থাকবে 5টার মধ্যে। যখন আপনি আরেকটা আম নেবেন তখন আপনার জন্য আর 3টা আম বাকি থাকবে। বাট ওই 2টা বাদে কিন্তু কারো 98টা আম আছে ওখানে, বাট আপনি কিন্তু সবগুলো নিতে পারবেন না। ঠিক এখানে যে ভিপিএন এর সিস্টেমটা, এখানে লাখ লাখ ভিপিএন থাকে সারা বিশ্বের। ওই লাখ লাখ ভিপিএন থেকে আপনি টোটাল ব্যবহার করতে পারবেন 600টা, মানে আমরা যখন কিনছি 600টা। এরপর এখানে আমার বাকি ছিল 99টা বাকি আছে, আমি আর 99টা ব্যবহার করতে পারবো। যদি আমি একটাকে কানেক্ট করে ফেলি তাহলে আমার একটা কমে যাবে। ওদের সিস্টেমটা হচ্ছে ক্লাউড সিস্টেম। কি কথা কি কিছু বুঝে আসছে? ভালো। হ্যাঁ, এই সিস্টেমে আমরা কাজ করি। তো এখন এই আছে, হ্যাঁ ক্লাস করি তাই না? হ্যাঁ, 2 মিনিট পর ফোন। আচ্ছা, তো এখন আমরা কি করব, যে কোনো একটা ভিপিএন কে ক্লিক করলে, একটা ক্লিক করে এখানে একটা কানেক্ট, এই যে দেখেন ভিপিএন গুলো আমরা কানেক্ট করতেছি। এখন
আমরা কোন কান্ট্রিতে বা কোন জায়গাতে কাজ করব, এখানে আমি কিন্তু উইকিপিডিয়া থেকে আপনাদেরকে কালকেই বলছিলাম যে আপনি চাইলে আপনার ওই স্টেটগুলোর নাম নিতে পারেন। আর যদি নামগুলো না জানেন আপনি শর্টকাট এগুলো গুগলে সার্চ করলেই পাবেন। এই যে আমি তখন গুগলে এটা সার্চ করে দেখাইছিলাম যে কোন সিটির শর্টকাট কোড কি। যেমন আমাদের বাংলাদেশের শর্ট কোড কি বলতে পারবেন? এই যে বিডি, বিজি, বিডি, তাই না? আরেকটা আছে বিজি, আরেকটা আছে বিজিডি। এগুলো কোনটা কি কারণে ব্যবহার হয় বলতে পারবেন? আচ্ছা বলতে পারবেন না, হয়তো কিছু দরকার নেই, বাট বাংলাদেশের শর্টকাট হলো বিডি, তাই না? তো ইউএস এর স্টেটগুলো আছে, যে ইউএস এর যদিও ইউনাইটেড স্টেট এটা নাম, বাট ওগুলো যে স্টেটগুলো আছে এগুলো শর্টকাট আছে, কি আছে? শর্টকাট আছে। যেমন শর্ট করা, হ্যাঁ, আলাবামা হচ্ছে এএল, আলাস্কা হচ্ছে একে, আরিজোনা হচ্ছে এ জেড, এইভাবে এইগুলো শর্টকাট আছে এখানে। তো ভাই যারা ভিপিএন ইউজ করছে মানে এক্সপেরিয়েন্স তারা জানে, আমি মোটামুটি সব কান্ট্রিরই জানি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে ইউএস পারছি। না, এই অনেকগুলো বললাম তো, আছে। যারা আসলে কাজ করবে দিন দিন তারা আস্তে আস্তে অনেক কিছু জানবে। হয়তো বা আজকে অনেক কিছু নতুন মনে হইতেছে, অনেক প্যাচ মনে হইতেছে, আসলে ব্যাপারটা এমন না। এটা কিন্তু খুবই শর্ট। আমি কিন্তু এখন অনেক কথা অগ্রিম বলতেছি, মানে বেশি বলতেছি, কারণ আপনাদেরকে বোঝানোর জন্য। হ্যাঁ ভাই, অনেক শর্ট আসলে। এই কাজগুলো অনেক শর্ট, ঠিক আছে, বুঝছেন? বাট আমি কিন্তু এই যে অনেক কথা বলতেছি আপনাদেরকে, এটাই কিন্তু বেশি হয়ে যাচ্ছে, কিন্তু এখন না বললে তো এটা বোঝানো যাবে না, তাই না? না ভাই, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, এটাই। যারা প্যাচগুস মনে করতেছেন আসলে ব্যাপারটা প্যাচগুসের না। তো যাই, আমরা যদি এখানে এরপর আমরা কি করলাম, এই যে শর্ট কোডটা আমরা কোথায় ব্যবহার করে, এই যে এখানে দেখেন, এই যে স্টেটের মধ্যে আমি বলছিলাম যে এখানে যে সিএতে, এই যে এই অংশটাতে, এই যে এই অংশটাতে সি, এই জন্য শর্ট কোডটা লাগে। আপনি কোন কান্ট্রিতে জয়েন করবেন সেটা যদি আপনি ভালো না বুঝেন, আবার এই সিএটাই কিন্তু যখন শর্ট কোড করবেন তখন এখানে চলে আসে যে আপনি কোন কান্ট্রিতে জয়েন করবেন, আবার এগুলো কোন সিটিতে জয়েন করতেছেন, এগুলো আপনাকে কি একটু জানা থাকতে হবে। এই যে জিপ কোড, তাই না? এভাবে একটু জানা থাকতে হবে। তো যখন আমরা বিপিএন কানেক্ট করব, খেয়াল করেন, বিপিএন কানেক্ট করার পরে আমাদের কি কাজ হবে। আমরা একটা বিপিএন খুঁজতেছিলাম, এই বিপিএনটা খেয়াল করেন, একবার কানেক্ট করার পরে এই জায়গাটাতে একটু ভালো করে লক্ষ্য করি, একবার কানেক্ট করার পরে বিপিএনটাকে একবার ইউজ করা যাবে না, ব্যাপারটা এমন। একটা বিপিএন আপনি কানেক্ট করে আপনি অনেকবার ব্যবহার করতে পারবেন। আবার সুবিধা হলো এই জায়গাটাতে, একটা বিপিএন আপনি এখন কানেক্ট করছেন, ধরেন এখন বাজে রাতের মনে করেন 10:36 বাজে, তাহলে আগামীকাল রাতের 10:36 পর্যন্ত এই 24 ঘন্টার মধ্যে আপনি এই বিপিএনটা দিয়ে অনেকবার কাজ করতে পারবেন। লাস্ট একই বিপিএন দিয়ে কয়বার কাজ করতে পারবেন? অনেকবার, ঠিক আছে, কিন্তু সময় কতক্ষণ? 24 ঘন্টা। তো সেই ক্ষেত্রে এই জিনিসটা বোঝার জন্য আমরা একটা জিনিস খেয়াল করেন, এখানে লেখা আছে প্রক্সি লিস্ট, তার মানে এই প্রক্সিগুলো নিউ প্রক্সি, এগুলো এখনো ব্যবহার করা হয় নাই। কিন্তু যেই প্রক্সিগুলো ব্যবহার করা হয়ে গেছে, যখন আমি আজকে রাত্রে জয়েন করলাম একটা বিপিএন দিয়ে, পরবর্তীতে এই বিপিএনটা দিয়ে আমি আবার জয়েন করব, ঠিক আছে, 24 ঘন্টার মধ্যে বিপিএনটা কিন্তু আমি আবার ব্যবহার করতে পারবো। এখানে লেখা আছে 2 ডে প্রক্সি, কি লেখা আছে? 2 ডে লিস্ট। 2 ডে লিস্টের মধ্যে আপনি যখন এখান থেকে একটা প্রক্সি কানেক্ট করে ফেলবেন তখন এটা আর এখানে থাকবে না, তখন এটা চলে যাবে 2 ডে লিস্টে। তো 2 ডে লিস্টে যদি চলে যায় এই বিপিএনটা, খেয়াল করেন, একটা বিপিএন আমি ডাবল দিয়ে করে কানেক্ট করতেছি, যেমন এখানে 98 যে বিপিএনটা আছে, এই যে কানেক্ট দিলাম, কানেক্ট করতেছি, কানেক্ট করার পরে বিপিএনটা এখানে নেই, চলে আসছে কোথায়? 2 ডে লিস্ট। এই যে 2 ডে লিস্ট। এখন এই 2 ডে লিস্টে থেকে বিপিএনটা আপনি কানেক্ট করে 24 ঘন্টার মধ্যে, লাস্ট 24 ঘন্টার মধ্যে আপনি কয়েকবারে কাজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তাহলে এই জন্যই বলছিলাম যে আপনি যদি একসাথে অনেকগুলো বিপিএন কিনেন, সেই বিপিএনগুলো আপনার 3-4 মাস চালাতে পারবেন। মানে আমার তো বেশি লাগতেছে না, আমার সারাদিনের মধ্যে হয়তো বা 3টা বা 4টা বিপিএন লাগবে, ওই 3টার বা 4টা বিপিএন দিয়ে কিন্তু আমি সারাদিন অনেক কাজ করতে পারবো। এই কথা কি কিছু বুঝছেন কিনা? আর 2 ডে লিস্টের আরেকটা মজা আছে, সেটা হচ্ছে গিয়ে, খেয়াল করেন, 2 ডে লিস্টের আরেকটা মজা হচ্ছে কি, আমি আইপি কিনি নাই, যেটা জয়েন করি নাই, আমার যে বিপিএন ছিল 600-600-র মধ্যে এখানে আরেকজনের বিপিএনও পাওয়া যায়, সেটাও আমি ব্যবহার করতে পারবো 2 ডে লিস্টের মধ্যে। মানে আমি ধরেন আমি কিনলাম মিস্টার এ, আজকে আমার বিপিএন গুলো আমি এখানে একটা বিপিএনও জয়েন করি নাই, 2 ডে লিস্টে আমার কোনো বিপিএন নাই, আমি জয়েন করি নাই, বাট অন্য কেউ মিস্টার বি, সেও বিপিএন কিনছে 600, সে ব্যবহার করছে, সেই লিস্টের বিপিএন গুলো আমি এখানে পাবো। তো আমি সেইগুলো দিয়েও চাইলেও কি করতে পারি, কাজ করতে পারবো। আপনারা আমার কথা বুঝতেছেন? তো সুতরাং আমাদের নিউ বিপিএন খুবই কম ইউজ হয়, ওই যে 2 ডে লিস্টের বিপিএন গুলো বেশি ব্যবহার হয়। তো
তো সেই ক্ষেত্রে আমরা যখন কাজ করবো এই বিপিএন দিয়ে কিন্তু আমাদের কিনলে তাহলে কিন্তু কি হবে না, খরচ বেশি হবে না। 600 বিপিএন দিয়ে কিন্তু আমি অনেক দিন ধরে কাজ করে যেতে পারবো, কারণ আমি এক হিসেবে তো আমি 600 পাচ্ছি, আমার পার ডে 3 থেকে 4টা বিপিএন লাগবে। তাহলে আপনার 600 বিপিএন খরচ করতে আপনার এবার হিসাব করে দেখেন আপনার কতদিন লাগবে, এইগুলো একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে আপনার যে 3-4টা বিপিএন লাগবে, সেখান থেকে যখন নতুন কাজ করবেন তখন আপনার নতুন বিপিএন লাগবে, আর যখন আপনি ওই বিপিএন দিয়ে আবার পুরাতন আপনাকে জয়েন করতে পারবেন তখন আপনি পুরাতন বিপিএন দিয়ে জয়েন করতে পারবেন, টু ডে লিস্টে যে কোনো বিপিএন দিয়ে। এই হচ্ছে ব্যাপার। তো এখান থেকে আমরা পরবর্তীতে জয়েন করলাম। যেমন আমার এই যে দেখেন, আমি যখন ওই যে আমার 99টা বিপিএন ছিল, কয়টা বিপিএন ছিল এখানে দেখতেছেন আপনারা, হয়তো স্ক্রিনটা একটু ছোট আসতেছে, এখানে 99টা বিপিএন আছে। কয়টা বিপিএন আছে? 99টা। যখন আমি এখান থেকে একটা কানেক্ট দেবো বিপিএন, তখন আমার এখানে 98 হয়ে যাবে, একটা সাথে সাথে কমে যাবে। একটু আগে দেখাইছিলাম যে আমরা যে জয়েন করতেছিলাম, এই যে সরি, এই যে এখানে এই বিপিএনটাতে যখন আমরা কানেক্ট করতেছি, খেয়াল করেন কানেক্ট কমপ্লিট, এই যে কানেক্ট দিতেছি, কানেক্ট দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু একটা কমে যাবে, 99 থেকে 98 হয়ে গেছে এখন, ঠিক আছে, বুঝছেন? তো এই হচ্ছে আমাদের মানে বিপিএন একটা একটা করে এভাবে কমতে থাকবে কাজের সময়। এরপর আসেন আমরা যে দুইটা সফটওয়্যার ডাউনলোড করছি, সেটা হচ্ছে কি, মানে একটা ক্রোম ব্রাউজার আর একটা হচ্ছে মজিলা ডেভেলপার ব্রাউজার। তো এই বিপিএন দিয়ে আমরা কাজ করলে আমরা দুইটা ব্রাউজারে কাজ করতে পারি, কিন্তু কাজের সুবিধার জন্য আমরা ব্যবহার করব মজিলা ডেভেলপারটাকে ব্যবহার করব। ক্রোমটা আমাদের অন্য অন্য কাজে লাগবে, বাট ক্রোমটা আমাদের বিপিএন দিয়ে আমরা কানেক্ট করব না। তাহলে কি হবে, আমি যখন ক্রোম ব্রাউজার দিয়ে অনলাইনে লগ ইন করবো আমার বাংলাদেশ দেখাবে, যখন আমি মজিলা ডেভেলপার দিয়ে কানেক্ট করব তখন আমাকে কি দেখাবে, যে কান্ট্রিতে বিপিএন জয়েন করছি সেই কান্ট্রিটা দেখাবে। এই হচ্ছে কাজের জন্য। তো এখানে বিস্তারিত আসছে। এরপরে আসেন এটা কি করতে হবে, প্রথমে আমাকে মজিলা ডেভেলপারটাকে ওপেন করতেছি। ওপেন করার পরে আমি কি করছি, মজিলা ডেভেলপারটাকে পুরোটা ক্লিন করব, ব্রাউজার ক্লিন। তখন আমরা করছিলাম কি, কম্পিউটার ক্লিন করছিলাম। এখন আমাদেরকে ব্রাউজারটাকে ক্লিন করে নিতে হবে। ব্রাউজার ক্লিন কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট, এটা যদি কেউ না করেন তাহলে আপনি কিন্তু কাজ করতে পারবেন না। আমি এতক্ষণ যেই কথাগুলো বলছি, প্রায় ধরেন 30 মিনিটের মতো কথা বলছি, এই 30 মিনিটের কাজ কিন্তু আপনার সর্বোচ্চ 5 মিনিটের কাজ, সর্বোচ্চ 5 মিনিটের কাজ, ঠিক আছে? তো আমি একটু দ্রুত শেষ করব। আমরা ব্রাউজারটাকে ক্লিন করব। ব্রাউজারটাকে ক্লিন করার জন্য এখানে যে ভিডিওটা আছে আপনাদেরকে আমি দিয়ে দেবো। এই যে আমরা এখানে যে অপশন আছে, এখান থেকে গেলে সেটিং এ দিতে যাব, কন্ট্রোল শিফট ডিলিট দিলেই তো হয়ে যায়। হ্যাঁ, কন্ট্রোল শিফট ডিলিট দিলেও হয়ে যায়, কিন্তু যখন কাজ দেখায় তখন তো বিস্তারিত দেখাতে হয়, এই জন্য এটা নিয়ে আসলাম। কন্ট্রোল শিফট ডিলিট চাপলেও আপনি এই জায়গাটা একবারে চলে আসবে। যখন আমি দেখাচ্ছি, দেখেন আমি প্রথম লগ ইন করছি যখন, মানে ঢুকছি যখন, তখন আমার আইপিটা চেক করতেছিলাম যে আমি কোন দেশের আইপি ইউজ করতেছি। হ্যাঁ, wire.net এ আমি আমার বিপিএনটা চেক করতেছি যে আমি আসলে কোন দেশে আছি এখন। চলে আসছে, আচ্ছা ফাইন্ড ভাইয়া। wire.net দিয়ে আপনি আপনার কম্পিউটার থেকে বিপিএনটাকে আপনি চেক করতে পারবেন যে আপনি আসলে কোন দেশ থেকে কি কাজ করতেছেন। যখন আমরা এটা এখানে কাজ করতেছি তখন দেখেন আমার এই যে আইপিটা কোথায় দেখাইছি, এই যে এখানে কোন জায়গায় দেওয়া আছে, আইপিটা কোথায় দেওয়া আছে, বাংলাদেশ, তাই না? এই যে বাংলাদেশের ম্যাপ, এই যে বাংলাদেশের ম্যাপ, ঠিক আছে? তো সুতরাং আমি যখন বিপিএনটাকে কানেক্ট করব, তখন আমার কানেক্ট করার পরে যখন আমি ক্লিন করে আবার জয়েন করব, তখন আমার এটা ইউএসএ হয়ে যাবে। এই যে যখন আমি এই যে মজিলা ব্রাউজারটা এখন আবার বিপিএন থেকে ওপেন করতেছি, এই যে আমার বিপিএন থেকে ওপেন করতেছি, তখন আমার আইপিটা দেখবেন যে চেঞ্জ হয়ে এটা কি হয়ে যাবে, ইউএসএ হয়ে যাবে। এখানে ওই যখন আমি কাজ করতেছিলাম আমার কম্পিউটারটা ক্লিন করে নেই তখন কাজ দেখানোর ক্ষেত্রে, এই জন্য আসতেছে। এই যে এইদিকে দিই, এই যে এই যে আমার এখানে আইপিটা দেখেন, খেয়াল করেন,
আইপিটা উপরে কিন্তু চেঞ্জ হয়েছে একটু ভিডিওর এই কারণে এদিকে চলে আসছে বেশি। জায়গাটা মানে ভিডিওর মধ্যে গেছে তো একটু দেখেন, খেয়াল করেন কি কাজ করতেছি। এই যে আইপি যে জায়গাতে পাইছি, তখন আমার আইপিটা কোথায় চেঞ্জ হয়ে গেছে? ইউএসএ চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, আমি যখন কানেক্ট করছি। আর এখানে একটা জিনিস আছে, খেয়াল করেন, ইউএসএ যে আমি কানেক্ট করছি সেটার সাথে আমাকে আরেকটা জিনিস এখানে এনশিওর করতে হবে, সেটা হচ্ছে এই যে এখানে একটা লাইন আছে, এই যে এখানে লেখেন, দেখেন 90% লেখা আছে। কত পার্সেন্ট লেখা আছে? এই যে 90% এখানে লেখা আছে। আমি যে আইপিটা কানেক্ট হয়েছে সেটা 100% হয় নাই। কথা কি কইছি বুঝে আসছে? যখন এটা 100% হবে তখন আমার এই কাজটা হবে সলিডভাবে, আমার আইডিপিতে কোনো ঝামেলা নেই। কিন্তু যখন 90% পর্যন্ত কানেক্ট হয়েছে তার মানে এখানে একটুকু ঝামেলা কি রয়ে যায়। অনেক সময় আমরা একটু টুক নিয়ে কাজ করি, কিন্তু একটু রিস্ক নিয়ে কাজ করে ফেলি আর কি। তো এটার জন্য কি করতে হয় সেটা আমি পরবর্তীতে অন্য আপনাদের যখন পুরোপুরি নেব তখন আপনাদেরকে দেখাই দেব। এখন আসেন, আমার কম্পিউটার সেট আপের কাজ শেষ হয়েছে। কিসের কাজ শেষ হয়েছে? এতটুকু হচ্ছে আমার কম্পিউটার সেটিংয়ের কাজ। আমি যদি এখানে একটু সোজা এই দেখাই, যেমন এটা হলো আমার মূল পয়েন্ট ছিল, এই মূল পয়েন্টের ভিতরে কিন্তু এই অপশনগুলো আসছে, তাই না? এখন হচ্ছে আমার দ্বিতীয় কাজটা হচ্ছে কি, দ্বিতীয় কাজটা হচ্ছে আমার ডকুমেন্ট। এখন আমার কি কি লাগবে? আমার আসলে কম্পিউটার সেট আপের পরে আমার কি কাজ লাগবে সেটা। এখন ডকুমেন্ট সেট আপের পরে আমার যে কাজগুলো লাগবে সেক্ষেত্রে আমার হচ্ছে একটা ইমেল লাগবে, একটা এবং পাসওয়ার্ড লাগবে। কি লাগবে? অ্যাকাউন্ট করতে কি লাগে বলেন? হ্যাঁ, এখন আসেন ইমেল। এই ইমেলটা কিসের ইমেল? এই ইমেলটা আমরা যেন তেন ইমেল দিয়ে কাজ করতে পারি না। এই ইমেলটা হচ্ছে ইউএস এর ইমেল। তো ইউএস এর ইমেল দিয়ে যদি আমাদের কাজ করতে হয়, আমাদের ইউএস এর ইমেল ভেরিফাইড ইমেল লাগবে, যেই ইমেলটা ভেরিফিকেশন করা আছে। যেমন আমরা যখন একটা নতুন ইমেল অ্যাড্রেস করি, আমাদের মোবাইলে একটা ওটিপি কোড আসে, এটা তো জানেন সবাই নাকি? ওটিপি কোডটা আসে আমাদের বাংলাদেশের মোবাইলে, তাহলে আমাদের বাংলাদেশের নাম্বার দিয়ে এটা ভেরিফাইড করা। কিন্তু আমাদের একটা এমন ইমেল লাগবে যে ইমেলটা ইউএস এর নাম্বার দিয়ে ভেরিফাইড করা। তো এই ইমেলগুলো কি হয় সাধারণত? এই ইমেলগুলো কি হয়, আমরা এই আমাদের যে বায়ার আছে বায়ারের কাছ থেকে কিনে নিয়ে আসি। কোথা থেকে আনি? না ভাই, ওই যে ভিপিএন দিয়ে যে ক্রিয়েট করে মেইলগুলো, ওইগুলো দিয়ে হয় না? হ্যাঁ, ভিপিএন দিয়ে ক্রিয়েট করলে আসলে অ্যাকাউন্ট টিকে এবং না টিকে 50-50। এটা আমার কথা কি ক্লিয়ার বুঝতেছেন? এটা হলো নাম্বার ভেরিফাইড, ইউএস এর নাম্বার ভেরিফাইড। হ্যাঁ হ্যাঁ, ইউএস এর নাম্বার ভেরিফাইড যদি আপনি কিনতে পারেন তাহলে সেগুলো দিয়েও হবে, কিন্তু 50-50। আমি আপনাকে বলতেছি না যে হয় না, হয়। বা আমরাও যে কাজ এগুলো দিয়ে করি, এটাও যে অ্যাকাউন্ট 100% টিকে ব্যাপারটা এমন না। এগুলো তো আমাদের 50-50 চান্স থাকে। আমার জানা মতে ভাই ওই যে ভিপিএন ক্রিয়েট মেইলগুলা বেশি নেয় বায়াররা এই কাজের জন্য। হ্যাঁ হ্যাঁ, নাম্বারগুলা কম নেয়। তো আমাদের কাছে ওই যে আপনার টাক্সালারের যে ক্রিয়েটেড যে মেইলগুলো, ওইগুলো অনেক স্ট্রং হয়, ওইগুলো দিয়ে আর কি বেশি কাজ করে। হ্যাঁ হ্যাঁ, ওগুলো দিয়েও কাজ করা যায়। কিন্তু কই স্কিপ দ্য গেমে যখন আপনি অ্যাকাউন্ট করবেন সেক্ষেত্রে আসলে আমরা যে এই ভিপিএনটা যে ব্যবহার করবো এটা দিয়েও যে আমাদের অ্যাকাউন্ট টিকবে এমন কোনো নিশ্চয়তা খুব কম থাকে। এটা আসলে কাজের উপর ডিপেন্ড করে। কথা কি কিছু বুঝছেন? ওরা দেখা যাচ্ছে যে কি, তো পরবর্তীতে আমি ওই যখন কাজ দেখাচ্ছিলাম, আমি ওই এখান থেকে একটা ইমেল নিলাম। ইমেলটা নিয়ে এবং ইমেলের পাসওয়ার্ডটা নিয়ে পরবর্তীতে আমি কি করলাম, আমার একটা ইতে চলে গেলাম সাইটের নাম হচ্ছে স্কিপ দ্য গেম। এই যে সাইটটা হচ্ছে এরকম। এটা ভিপিএন কানেক্ট করার পরে কিন্তু আপনি এই সাইটটা এখানে দেখতে পারবেন। ভিপিএন কানেক্ট স্যার আপনাকে এই সাইটটা এখানে কখনোই দেখাবে না। যেমন আমি এখন ভিপিএন কানেক্টে নাই, আমি যদি আপনাদেরকে এখানে যদি একটু লগ ইন করে দেখাই, SKIPESK দ্য গেমস, এই যে আমি এখানে দিলাম স্কিপ দ্য গেমস, আমার এখানে চলে আসছে, কিন্তু এই যে এখানে চলে আসছে দেখছেন। কিন্তু আমি এখান থেকে লগ ইন করতে পারবো না, মানে আমাকে সাইটই দেখাবে না, কারণ আমি এখন কোনো ভিপিএন কানেক্টে নেই বর্তমানে, ঠিক আছে, আমার কম্পিউটার থেকে। আর আমি আপনাদেরকে এখানে যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে আমার একটা আগের ভিডিও, ওখান থেকে দেখাচ্ছি। তো এখানে এটা সারাদিন এভাবে ঘুরতেই থাকবে, কিন্তু সাধারণত এখানে আপনার এখানে আসবে না। একসময় দেখবেন যে আপনাকে নো বাতাচ্ছে না, এটা আসবে না, কারণ এই সাইটটা শুধুমাত্র ইউএস এর জন্য, কি মানে ইউএসএ, কানাডা, ওই ইউরোপ কান্ট্রিগুলোর জন্য হচ্ছে কি, যেমন লেখা আছে কানাডা, ইউরোপ, ইউএসএ, মিডল ইস্ট আমেরিকা, দ্য আমেরিকান ক্যাবিনেট, অস্ট্রেলিয়া, ঠিক আছে। মানে আমাদের কিছু কান্ট্রির জন্য এইগুলা মানে সব কান্ট্রিতে এগুলো প্রোভাইড করে না এই সাইটটা।
তো এখন যখন আমি এখানে আসলাম, একটা জিনিস এখানে খেয়াল করেন, আসুক একটু, এই যে এখানে আসার পরে এই জায়গাটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট জায়গা। এই জায়গাটাতে এখানে দুইটা কথা বলা আছে, একটা হচ্ছে গিয়ে সাইন আপ আর ওপেনার স্যাটারডে অ্যান্ড সানডে ফ্রম 3টা থেকে রাতে 10টা PM। মানে এই কথাটা মানে হচ্ছে কি, আমি যদি আপনাদেরকে বুঝাই, এখানে লেখা আছে আপনি যদি এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট করতে হন, আপনাকে 2 দিন অ্যাকাউন্ট করতে পারবেন সপ্তাহে। কয়দিন? সপ্তাহে 2 দিন। সেটা হচ্ছে স্যাটারডে, SATURDAY, স্যাটারডে এবং সানডে, SUNDAY, সানডে, 2 দিন। কয়দিন অ্যাকাউন্ট করতে পারবেন? 2 দিন। এই 2 দিন ছাড়া ওই ওয়েবসাইটে অ্যাকাউন্ট করা যায় না। আমরা সাধারণত যে কোনো ওয়েবসাইটে যে কোনো সময় লগ ইন করে ওয়েবসাইট মানে লগ ইন করতে পারি, বাট এখানে ওরা বলে দিছে যে ওদের নিয়ম স্যাটারডে এবং সানডেতে অ্যাকাউন্ট করতে হয়, এবং স্যাটারডে এবং সানডে সারাদিনও করতে পারবেন না, আপনি করতে পারবেন হচ্ছে বিকাল 3টা থেকে রাতের 3টা থেকে 10টা 30 পর্যন্ত। কথাটা বুঝতেছেন? মানে এখানে কাজের কিন্তু অনেক রেস্ট্রিকশন আছে। এলো 3 PM থেকে 10টা 30 PM পর্যন্ত এই টাইমের মধ্যে অ্যাকাউন্ট করতে হয়। সপ্তাহে 2 দিন এই টাইমে অ্যাকাউন্ট করতে হয়। এখন এই টাইমটি কি আমাদের বাংলাদেশের টাইম? না, এটা হচ্ছে US এর এই টাইমটা। তার মানে ওদের যে বিকেল রাতের 3টা, মানে বিকেল 3টা হচ্ছে আমাদের রাতের 3টা। কয়টা বলেন তো? আমাদের রাতের কয়টা? হ্যালো, হ্যাঁ ভাইয়া, বুঝতেছেন? আমাদের হচ্ছে রাতের 3টা, আমাদের রাতের 3টে। কথা কি? আমাদের হচ্ছে রাত্র 3টা। হ্যাঁ, রাতের 3টা, ওদের সাথে আমাদের 12 ঘন্টা ডিফারেন্স। তো তাহলে খেয়াল করেন, এই ওয়েবসাইটে যেন তেন ভাবে সে যে কেউ কাজ করতে পারে না। কথা কি ক্লিয়ার? আর এটা ভাই এটা কাজ করলে ভালো হয়, আপনার হচ্ছে মোবাইলের যে টাইম জোনটা আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টাইম জোন ইউএস এর টাইম জোনটা সিলেক্ট করলে অটোমেটিক মোবাইলের টাইমটা চেঞ্জ হয়ে ওই টাইমটা আইসা পড়ে। না, আমরা ওই এটা তো সময় আমরা বুঝতে পারি। কম্পিউটারে কাজ করি, যখন আমরা কম্পিউটারে VPN কানেক্ট করি অটোমেটিক আমাদের ওই টাইমটা চলে আসে, বাট এটা আমাদের একটা হিসেবে থাকে আর কি, যেহেতু আরে এই 12 যে ঘন্টা ডিফারেন্স। কম্পিউটারে তো ভাই একটা যে টাইম জোনের একটা অ্যাডজাস্টমেন্টের সিস্টেম আছে, এটা হ্যাঁ, করে হ্যাঁ। নিলে আপনার ওটা সেটআপটা আরো হ্যাঁ ভালো এটা হয়। জি, এটা হয়ে যায়। তাহলে আপনারা যদি এই সাইটটাতে কাজ করতে হয়, খেয়াল করেন, স্কিপ দ্য গেম যদি কাজ করতে হয়, আপনাদেরকে কাজ করতে হবে, আগে করতে হবে অ্যাকাউন্ট, পরে আসতেছি। অ্যাকাউন্ট করার জন্য আপনাদেরকে শনিবার এবং রবিবার 3টা থেকে রাতের মানে সকাল 10টা পর্যন্ত আপনারা কাজ করতে হবে। এটা ছিল আগের নিয়ম। এখন নিয়মটা একটু আপডেট হয়েছে। এটা ছিল আরো কয় মাস আগের নিয়ম। খেয়াল করেন, এখানে আমার কম্পিউটার যে ডেটটা ছিল হলো 11/29/20, মানে নভেম্বরের 29 তারিখে আমি কিন্তু এই ভিডিওটা বানাইছি। আপনারা বুঝতেছেন? এখানে এই যে এখানে আমার কম্পিউটারের ডেট দেওয়া আছে, এই যে এই জায়গাটাতে। মানে আমি এই ভিডিওটা যেদিন বানাইছি সেটা হলো গত বছর মানে 20 সালের নভেম্বর মাসে। এখন কি মাস চলতেছে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 4 মাস চলতেছে, তাই তো? এই যে এখানে কিন্তু দেখেন, এই যে গত 5-6 মাস আগের ঘটনা। আমি কিন্তু বলছিলাম আপনাদেরকে আমি মাঝখান দিয়ে 5-6 মাস কাজ করিনি। কি কিছু বুঝছেন? এই গত 5 মাস আগেরই এই ঘটনাটা, যে তখনকার নিয়ম ছিল হচ্ছে আপনার এই টাইমে কাজ করতে পারবেন 2 দিন, কিন্তু এখন আবার নতুন আপডেট হয়েছে। এখন নতুন আপডেট হয়েছে আপনাদেরকে শুধুমাত্র শনিবারে কাজ করতে হবে। 1 দিন করে দিছে। কয়দিন করে দিছে? 1 দিন করে দিছে। এই কথা ক্লিয়ার বুঝতেছেন? আচ্ছা, জি ভাই। তাহলে নতুন আপডেট যেটা আসতেছে, তো এই সাইটগুলোতে আসলে মানুষ অনেক টাকা ইনকাম করে। আপনি এমন হয়ে গেছে যেমন আমরা সপ্তাহে কিন্তু পার ডে 1000 টাকা করে ইনকাম করি এই সাইটগুলোতে, পার ডে 1000। কেন, কিভাবে বলেন? ওই যে আমরা বললাম যে 5 টাকা করে আমরা মেলে পাই, ঠিক আছে? আপনার এমনও দিন গেছে আপনার 700, মানে আমরা পুরো উইকলি মিলে আমাদের প্রায় 2000 500,000 মিল এমনিতে চলে আসে। কথা কি কিছু বুঝে আসছে না? উইকলি আপনাদেরকে মাসে যে আপনি 1000 মেল পাবেন ব্যাপারটা এমন না, আপনার উইকলি এটা পাওয়া সম্ভব যদি আপনারা ঠিক মতো কাজটা করতে পারেন। তাহলে মাসে যদি আপনাদের মনে করেন ধরলাম সপ্তাহ উইকলি যদি আপনাকে 5000 টাকা বা 6000 টাকা ইনকাম করতে পারেন মাসে আপনি, তাহলে আপনি মনে কত হলো 4 মাসে, সরি 4 উইকলি হলো 4-5 20 থেকে 25,000 টাকা একদম ইজিলি এখান থেকে ইনকাম করা সম্ভব। কথা কি কিছু বুঝছেন কিনা?
আচ্ছা, আর এইখানে একটা কথা বলে রাখি, আপনার যে অ্যাকাউন্ট করবেন, একটা অ্যাকাউন্ট করতে কত সময় লাগে সেটাও আপনার একটু জানা দরকার। আমরা এখানে যখন অ্যাকাউন্ট কাজ করি, মিনিমাম আমাদের একটা টার্গেট থাকে এক রাতে। আমরা যখন এইভাবে কাজ করতাম না, এক রাতে আমাদের টার্গেট থাকতো আমরা মিনিমাম 10টা অ্যাকাউন্ট করবো। কয়টা অ্যাকাউন্ট করি? 10টা। একটা অ্যাকাউন্ট করতে আপনার সর্বোচ্চ 30 মিনিট লাগবে। কত মিনিট লাগে? মানে আমাদের, এটা আপনাদের লাগবে, আমার কিন্তু কারো কম লাগে অ্যাকাউন্ট, যেহেতু আমি কাজ জানি। সুতরাং আপনারা যখন কাজ জানবেন, আমাদের হচ্ছে যে যেটা লাগে আমার একটু মানে 15 থেকে 20 মিনিটের মধ্যে আমার হয়ে যায়। আমাদের কত মিনিটের মধ্যে হয়ে যায়? 15 থেকে 20 মিনিটের মধ্যে আমার অ্যাকাউন্ট একটা ক্রিয়েট হয়ে যায়। তাহলে আমার হিসাব করেন, আপনি 10টা অ্যাকাউন্ট করতে আমার যদি 20 মিনিট তো করে ধরি গড়ে, এর মধ্যে আমি মনে করেন উঠা বসা চলাফেরা অনেকক্ষণ তো আমরা কাজ করি। 1 ঘন্টায় আমি কি করি? 3টে অ্যাকাউন্ট করতে পারি। এভাবে যদি আমি হিসাব করেন আপনার এখানে কয় ঘন্টা সময় দেওয়া হয়েছে, আপনার 10টা অ্যাকাউন্ট করতে আপনার কত সময় লাগবে? তাহলে 3 ঘন্টা, 3.5 ঘন্টা কি 4 ঘন্টা আপনাকে কাজ করতে হবে শনিবার রাত্রে। এখানে দিছে কয়টা? রাত 3টা থেকে বিকেল 5টা, 6 ঘন্টা আপনাকে টাইম দেওয়া হয়েছে। এই 6 ঘন্টার মধ্যে আপনি যদি 3 ঘন্টা কাজ করেন, তাহলে আপনি 10টা অ্যাকাউন্ট করতে পারবেন। মানে আপনাদের হচ্ছে 3 ঘন্টা লাগবে না, আপনাদের হচ্ছে 4 ঘন্টা লাগবে বা 4.5 ঘন্টার মতো লাগবে। আপনারা আমার কথা বুঝতেছেন যে আমি কি এতক্ষণ বসে বসে কাজ করবো কিনা? আপনাকে মিনিমাম 10টা অ্যাকাউন্ট করতে হবে। কয়টা অ্যাকাউন্ট করতে হবে? 10টা অ্যাকাউন্ট। 10টা অ্যাকাউন্ট কেন করব খেয়াল করেন। 10টা অ্যাকাউন্ট থেকে ওই যে আপনি বললাম লিড পাওয়ার জন্য, লিড যখন আপনি পাওয়া শুরু করবেন, তখন দেখা যাচ্ছে আপনার এখান থেকে 10টা অ্যাকাউন্ট টিকবে না। ওরা কি করে? কিছু অ্যাকাউন্ট বাদ করে দিবে। আপনার ধরুন 4টা বা 5টা অ্যাকাউন্ট টিকবে। কয়টা টিকবে? 4টা বা 5টা অ্যাকাউন্ট টিকবে। তো এই প্রতি অ্যাকাউন্টে যদি আপনার মনে করেন যে 30 থেকে 40টা করে লিড আসে, ইমেল আসে, খেয়াল করেন 30 থেকে 40টা যদি আসে প্রতি মেইলে, ধরলাম আমরা 30টাই করে ধরি, আপনার যদি 5টা অ্যাকাউন্ট টিকে, তাহলে আপনার 3-5 কত লিড পাইলেন? 1500, সরি 150। কত লিড পাইলেন? কি আপনারা আমার ক্যালকুলেশনগুলো বুঝতেছেন ভাইয়া? ভাই 30টা সর্বনিম্ন ধরলাম, 30টা। হ্যাঁ, 5টা গুণন 30, তাহলে কত হলো? 150। 150। এটা হলো একটা কমন, আমরা সর্বনিম্ন ধরি, কিন্তু আমাদের এমনও যায় দৈনিক, মানে এমনও দিন গেছে, হ্যাঁ এটা সবসময় যে একরকম যাবে আমি সেটা বলবো না। আমি সর্বনিম্নটা আপনাদের সাথে হিসাব করতেছি। 150 মেল আমি কিন্তু একদিনে পাইছি। তাহলে 150 মেল যদি আমি একদিনে পাই, খেয়াল করেন সেক্ষেত্রে যদি 150 গুণন 5, সরি গুণন 5, তাহলে কত হয়? 5-15 75, মানে 750 টাকা আপনার রেগুলার একদম কমনলি ইনকাম। এর মধ্যে যখন একটু কাজ করতে করতে অভিজ্ঞতা হয়ে যাবেন, পার ডে আপনার 1000 টাকা ইনকাম করার কোনো ব্যাপারই নেই। মানে আপনার পার ডে আপনি 750 করে পাচ্ছেন। আমার কথা কি ক্লিয়ার বুঝতেছেন আপনারা? আমি কিন্তু আপনাদেরকে বেশি আশা দেখাই না, কিন্তু কমের মধ্যে রেখে আপনাদেরকে, আমি আপনাদেরকে অনেক কিছু দেখাবো, আশা দেখাবো, এই করবো সেই করবো, ব্যাপারটা এমন না। আমার সাথে যারা কাজ করে আমি সবাইকে একই কথা বলি, আমি এখানে সবচেয়ে মানে কম জিনিসটাতে দেখাই। আপনি যদি 10টা অ্যাকাউন্ট করেন, আপনার সেখান থেকে 3 থেকে 4টা অ্যাকাউন্ট টিকবে। এখন কোনো সবগুলোতে যে গড়ে 30টা করে আসবে ব্যাপারটা এমন না, একদম দরা বাঁধা। কোনোটাতে কম আসবে, কোনোটাতে বেশি আসবে, এরকম কম বেশ মিলিয়ে আপনার যদি দৈনিক কাজ করেন, তাহলে আপনার এভাবে এ টাকাটা দৈনিক ইনকাম হবে। দৈনিক তো সর্বনিম্ন ভাইয়া 400 টাকা হলেও থাকবে, থাকবে না? না না, আপনার যদি এটা হয়, মনে করেন আমি তো সর্বনিম্ন ধরছি, মানে আমার কাজের পর্যন্ত এই পর্যন্ত আমার যতজনের কাজ শিখেছি করাইছি, এটা হলো সর্বনিম্ন একটা কাউন্ট ধরলাম আর কি। আপনি আমার কথা ক্লিয়ার বুঝতেছেন? এরকম 400-500 টাকা একদম ইজিলি থাকবে আপনার এখানে। কাজ কিন্তু বেশি না, আপনি কিন্তু কই একদিন এরপরের কাজটা আসতেছে যখন পোস্টে, তখন বুঝবেন যে আপনার দৈনিক কতক্ষণ কাজ করতে। এটা তো একদিনের কাজ, শুধুমাত্র শনিবারে কাজ করবেন 3 ঘন্টা বা 4 ঘন্টা। আপনি সকালবেলা মনে করেন ফজর নামাজ পড়ার একটু আগে দিয়ে উঠলেন, মসজিদে যখন আজান দিল, উঠে আপনি বসে গেলেন কাজ করার জন্য, তখন আপনি সকাল সকাল আপনি মনে করেন যে 5টা 6টা 7টা 8টা, এই টাইমটাতে কাউকে রাত জেগে যে কাজ করতে হবে ব্যাপারটা এমন না। তবে সব রাতের দিকে মিনিমাম উঠতে হবে। রাতের 3টার পর থেকে তো বা 4টা 5টার দিকে কি সারা রাত ঘুমাইলেন, আপনার অসুবিধা কি? 10টার দিকে শুয়ে গেলেন, এই অ্যাকাউন্টে আপনাকে কি করতে হবে? কাজ করতে হবে। এই গেল একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে গিয়ে, এই দেখছেন ওই যে স্ক্রিপ্টটা গেম আসে না কিন্তু, দেখছেন এই যে বিপিএল নাই দেখে কি আনএক্সপেক্টেডলি ক্লোজ ইউর কানেকশন আসবে না। তো এখন এই জায়গাটাতে কাজ করতে হয়। এখন আমরা এই জায়গাটাতে কাজ করব, ওই দিন কাজ করার পরে আমরা কাজ করতে কি কি লাগবে আমাদের, আমরা যদি এখানে একটু দেখি, একটা ইমেল লাগবে, কিছু পিক্সেল লাগবে, আর কিছু কন্টেন্ট লাগবে। ওই যে বলছিলাম ফিক্সারের কথা বলছিলাম, মনে আছে গতকালকে ফিক্সের কথা বলছিলাম যে? হ্যাঁ মনে আছে। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু দেখি না কয়জন আছেন, আমি আসলে দেখতেছি না।
আচ্ছা যাক, অনেক লোকে আছে, একটু কথা বলি কেমন। আমি আপনাদেরকে কাজগুলো সম্পূর্ণ দেখাই দিব, বেশি সময় কিন্তু লাগে না আপনাদেরকে আমি বলতেছি, বাট কাজগুলো আমি এখন বুঝাচ্ছি তো এই জন্য একটু সময় লাগতেছে। তো ইমেলটা লাগবে আপনাদের, তারপর হচ্ছে আপনার এই ফিক্সারগুলো কালেক্ট করে নিতে হবে। ফিক্সারগুলো কালেক্ট করবেন কীভাবে, এরপরে ইমেল লাগবে। আচ্ছা দেখাই, এরপর এখানে আসবেন, আপনার ওয়েবসাইটে আসেন, আসার পর এখানে আপনার এই যে ক্রিয়েট ইউর অ্যাড কি লেখা আছে, এই যে ক্রিয়েট ইউর অ্যাড, ঠিক আছে, এই যে ক্রিয়েট ইউর অ্যাড, এখান থেকে আমরা মূলত এবার অ্যাকাউন্ট করা শুরু করবো। আমাদের সব কিছু নেওয়ার পরে আমরা আস্তে আস্তে কী করবো, এখান থেকে অ্যাকাউন্ট করা শুরু করবো। এখানে প্রথম আমরা কোন সিটিতে কাজ করব সেই সিটিতে এখানে এন্ট্রি দিব, এই যে জায়গাটাতে এন্ট্রি দেওয়ার পরে দেখেন আস্তে আস্তে আমরা এখানে কাজ শুরু করতেছি। রেজিস্ট্রেশনে যাচ্ছি, একদম মূল পেজে চলে আসছি। আসার পরে যে কোনো একটা সিটিকে আমরা এখান থেকে সিলেক্ট করব, ঠিক আছে, বা আমরা এখান থেকে ডাইরেক্ট টাইপ করেও দিতে পারি যে সিটিগুলো। এখানে আচ্ছা, এখন যখন আমরা এখানে অ্যাকাউন্ট করব, খেয়াল করেন এখানে যে জিনিসটা বোঝানো হয়েছে, আমাদের অ্যাকাউন্ট করতে গেলে আমাদেরকে কিছু জিনিস লাগবে, একটা পোস্ট করতে হবে। যেমন এই যে এই পোস্টটা একটু খেয়াল করেন, আমি কালকে আপনাদেরকে যেরকম একটা পোস্ট দেখাইছিলাম মনে আছে, যে লেখছে হাই গাইজ, আই এম 27 years old, সুইট অ্যান্ড ভেরি সেক্সি গার্ল, আই হ্যাভ সফট ববস। এখানে একটু আরেকটু নেগেট, যেহেতু আমরা একটু নেগেট ছবি নিয়ে কাজ করবো, সেখানে কথাগুলো কি একটু নেগেট হবে, ঠিক আছে। আই হ্যাভ সফট ববস, তারপর ওয়েন সোকার, তারপরে লেখছে নো নিড মানি, এনি মানি, আই জাস্ট ওয়ান্ট টু লিটল লাভ, আই ক্যান ট্রাভেল ইট। এভাবে সে একটা মেসেজ লিখছে, লিখে সে কি করছে খেয়াল করেন, এর লেখার পরে সে এখানে তারে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিছে। দেখছেন আপনারা কথাটা, এটা লিখছে কি, ইফ ইউ ইন্টারেস্টেড প্লিজ কন্ট্যাক্ট মাই পার্সোনাল ইমেল। বলছে তুমি যদি, এই যে এখানে বলছে যে তুমি যদি আমার সাথে যদি কি, এখানে লিখছে আই ওয়ান্ট এ রিয়েল ম্যান, ইয়া ইফ সিরিয়াস, ট্যাক্স মি প্রোভাইড ইউর রিয়েল পার্সন টাইপ, ঠিক আছে। এখানে মেসেজগুলো এভাবে বলা আছে, আপনারা এখানে ভিডিওটা যখন দেখবেন তখন এটা বিস্তারিত একটু পড়িয়েন, তাহলে বুঝতে পারবেন যে আমি এখানে আসলে কি লিখছি। আমার কথা হচ্ছে লেখা আছে যে মেসেজটা দেওয়ার পর আমি তাকে ওই যেরকম কালকে দেখাই দিয়েছিলাম এক্স ক্যাফের মধ্যে, যে ইফ ইউ ইন্টারেস্টেড প্লিজ কন্ট্যাক্ট মাই পার্সোনাল ইমেল, পার্সোনাল ইমেল বলে আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিছি। তো ইমেল অ্যাড্রেসটাতেই তখন যারা আমাকে নক করবে আমি তাদের ইমেলটা পেয়ে যাই। আপনার এই পোস্টটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করবে। কয়টা জিনিসের উপর ডিপেন্ড করবে? দুইটা জিনিস। একটা জিনিস হচ্ছে গিয়ে খেয়াল করেন, আমি যদি একটু দেখাই, সরি দুইটা জিনিস না, তিনটা জিনিসের উপরে নির্ভর করবে। কয়টা জিনিসের উপর নির্ভর করবে? তিনটা জিনিস। একটা হচ্ছে এই যে এখানে আপনার টাইটেল যে একটা নাম দিবেন, এই নামটার উপরে ডিপেন্ড করবে যে আপনাকে ওরা মানে আসলে মানুষ আকর্ষণ হবে, ঠিক আছে। ওরাল 24 মিউচুয়াল মিন মাইকার হচ্ছে প্লে সেক্স উইথ প্লে। তো এই হচ্ছে টাইটেল একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে আপনার যে পিকচারগুলো আপনি ব্যবহার করবেন, সেই পিকচারগুলো দেখে কিন্তু মানুষ আকৃষ্ট হবে। এই কথা কি কিছু বুঝছেন কিনা? এখানে কিন্তু আমি লাইভে দেখাচ্ছি কাজ, এটা একজনকে লাইভ কাজ দেখাইছি, আপনাদেরকে সেই ভিডিওটাই আজকে আবার দেখাচ্ছি, ঠিক আছে। যেহেতু আজকে অ্যাকাউন্ট করা যাবে না, আজকে অলরেডি কি বের হয়ে গেছে 18 তারিখ, তো এই জন্য আমি আজকে লাইভ দেখাতে পারতেছি না। তো আর তৃতীয় কথা হচ্ছে যখন এটা হবে পরবর্তীতে দুইটা জিনিস গেল, আর তৃতীয় হচ্ছে আপনার যে কন্টেন্টটা লিখলেন সেটার উপরে, যে এখানে দেখাচ্ছি আমি মার্ক করে দেখাচ্ছি যে এটার উপরেই ডিপেন্ড করবে আপনার আসলে মেসেজটা মানুষ কি কতটুকু লাইক করবে, কমেন্টস করবে আপনাকে। এই যে ছবি বোঝানো হচ্ছে, যে ছবি বোঝানো হচ্ছে। এরপরে হচ্ছে আপনার এই অংশটা আইসি কাপল ম্যান, এগুলো যখন আপনি পোস্ট করবেন তখন দেখাবো আপনার ওয়েট কত দিতে হবে, সেখানে লোকেশন কোথায় দিতে হবে। তারপর ঠিক আছে আপনাকে ওরা পেমেন্টের একটা অপশন দিবেন, বলবেন আর কি যে এখানে আমাকে পেমেন্ট করতে হবে, তাহলে কিন্তু পেমেন্ট তো আমরা নেব না, তাই না, আমরা শুধু তাদের ইমেলগুলো কালেক্ট করব। পরে দেন আমরা কি করব, এখানে এসে পরে যেগুলো দেখাচ্ছি এখান থেকে পরে আমি আমার মেইল অ্যাড্রেসটা দিয়ে দিছি। এভাবে যখন আমরা একটা পোস্ট করব, খেয়াল করেন, পোস্ট করার পরে তখন তারা আমাদেরকে মেইলে আমাদেরকে রিপ্লাই দেওয়া শুরু করবে। এখানে আর কিছুই নেই, এই ঘুরে ফিরে একই জিনিস, সেই জিনিসগুলোই।
এটা একটু সেক্স সাইট, আপনারা যদি কোনো ভিপিএন কানেক্ট করতে পারেন তাহলে ওখানে দেখবেন। এই যে দেখেন আমরা অনেকগুলো নাম্বার কালেক্ট করছিলাম, কি দেখছেন আপনি? তো এই হচ্ছে ব্যাপার আর কি। এখন আর কাজ দেয় মূলত, এখন শুধু আপনি এগুলো ওকে মানে যাকে কাজ দেখাইছিলাম তাকে আরো বিস্তারিত কিছু দেখাইছি। এই জিনিসগুলো আপনাদেরকে এখন দেখায় কোনো লাভ নেই, এগুলো আপনারা কোথায় থেকে ছবি নেবেন ওটা ওকে বোঝানো হচ্ছে যে আসলে ছবিগুলো কোথায় থেকে কালেক্ট করবেন এটা বোঝানো হচ্ছে। তো ছবি যখন কালেক্ট করবেন তখন আপনাদেরকেও যখন করাবো ছবিগুলোকে কিভাবে কি করতে হয় সেগুলো বিস্তারিত এখানে দেখাবো। ছবি কোথা থেকে কালেক্ট করতে হবে, পোস্টটা কিভাবে করতে হবে, যেটা আজকে অ্যাকাউন্ট করা যাচ্ছে না সেটা এই জন্যই। এই যেগুলো আচ্ছা, এখন পোস্ট করার পর আমাদের যে কাজটা হবে, যে পোস্ট আমরা করছিলাম সেই পোস্টের একটা মানে মেইলটা আমরা লিখে রাখি এখানে। পরবর্তীতে যে মেইলটা আমার অ্যাকাউন্টটা কি কোন আইপি দিয়ে করছি খেয়াল করেন। এই পোস্টটা যে আমি করছি কোন মেইল দিয়ে ইমেল দিয়ে আমি এটাকে জয়েন করছি, ঠিক আছে? আমার এখানে পাসওয়ার্ড কি ছিল, ঠিক আছে? তারপর কোন আইপি দিয়ে ধরে আমি এই কাজটা করছিলাম, আমার যে যখন কাজ করছিলাম কোন আইপিতে আমি কাজ করছিলাম, এই জিনিসটা এই যে আমার এখানে লিখে রাখি, নোট করে রাখছি, ঠিক আছে? পরবর্তীতে যেন আমি টুডে লিস্টে গিয়ে এই আইপিটা দিয়ে কাজ করতে পারি। এই কিছু বুঝছেন? এই যেটা পরবর্তীতে আমরা একটা এক্সেল শিটে সেভ করে রাখছি, আইডি ক্রিয়েট, এই হচ্ছে কাজ। তো মূলত কাজটা হচ্ছে আমরা একটা স্কিপ দ্য গেম, আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করতেছি, আপনারা যারা এখনো কিছু তেমন বুঝেন নাই আপনারা কি করবেন, ইউটিউবে যাবেন। আমি একদম আপনাদেরকে সহজ করে বলতেছি, ইউটিউবে গিয়ে আপনি এখানে লিখবেন স্কিপ দ্য গেম, SKIP স্কিপ THEGAMES গেমস টিউটোরিয়াল। এই দেখেন এখানে লেখা আছে স্কিপ দ্য গেমস আপডেট, কিভাবে স্কিপ দ্য গেমসে কাজ করবেন দেখে নিন। স্কিপ দ্য গেমসে কি নিউ আপডেট, এই সফটওয়্যারগুলোর একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে আপনি কয়েকদিন পর পরে আপডেট হয়, মানে 2-3 মাস কাজ করছেন, আপনি খুব ভালো কাজ করছেন, 2 মাস পরে দেখবেন যে আপনার একটা অ্যাকাউন্ট আর টিকতেছে না। কথা কি বুঝছেন? ওরা অ্যাকাউন্টগুলো বাদ করে দেয়, নতুন আপডেট নিয়ে আসে। যেমন ওই যে আমরা একটু আগে বলছিলাম যে ওরা কি করছে, আগে 2 দিন কাজ করতে দিত, পরে কাজের ডেট 1 দিন করে ফেলছে, ঠিক আছে? এরপরে আবার পোস্টের যে টাইম থাকে টাইমটা চেঞ্জ করে ফেলে, অনেকে এগুলো বুঝে না, ঠিক আছে? না বুঝার কারণে ঠিক মতো কাজ করতে পারে না, এইটাই হলো ঝামেলা হয়। তো এই আপডেটগুলো আপনারা এখানে যদি পান কীভাবে কাজ করবেন চুপ করে দেখে নিন, ঠিক আছে? কারণ এগুলো আসলে এই যে, তো এটা ছাড়াও আরও কিছু কাজ আছে, আমি আপনাদেরকে বিস্তারিত পরে দেখাবো। এরপরে কিছু কাজ আছে যেটাতে আমরা VPN ছাড়া কাজ করতে পারবো। আপনারা আমার কথা কি বুঝতেছেন? VPN ছাড়াও কাজ করার সিস্টেম আছে, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের লিড আসবে খুবই কম। আপনারা কি কথা বুঝতেছেন? কেউ কথা বুঝতেছেন? আমার একটু নক দেন। জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, এইটা দেখালেও ভালো হয় আর কি, VPN ছাড়া। হ্যাঁ, VPN ছাড়াও কিছু কাজ আছে, ওইটাও দেখাবো ইনশাল্লাহ। আজকে কাজটা দেখেন, ইনশাল্লাহ আগামী কালকে রাত্রে আমরা VPN ছাড়া কিভাবে কাজ করতে হয় সেটা দেখাবো। কি আপনারা আমার কথা ক্লিয়ার বুঝছেন তো? জি ভাই। আচ্ছা, তাহলে এর মধ্যে আপনারা এই ব্যাপারটা নিয়ে খেয়াল করেন। আমি আপনাদেরকে এখানে 2টা অপশন বললাম, সেটা হচ্ছে আপনারা যদি কোনো কারো কাছ থেকে, আপনাদের অনেকেই বলছেন কাজ করছেন, অনেকে বলছেন অনেকের পরিচিত আছে, অনেকে কাজ করে, তাদের কাছ থেকে যদি পারেন আপনারা এই 911 এর একটা VPN কিনে নেবেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে এখানে যে প্রাইসিংটা আছে, ঠিক আছে, এই প্রাইসের মধ্যে আপনি 600 প্রক্সি যেটা আছে 600 প্রক্সি এই অফারটা নিতে, তাহলে এটা দিয়ে আপনি অনেক দিন ধরে কাজ করতে পারবেন। আপনি এটা দিয়ে যদি খেয়াল করেন 4 মাস কাজ করেন, খেয়াল করেন 4 মাসে আপনার পার মান্থলি খরচ হবে কত? 2000 টাকা, ঠিক আছে? এরপরে আপনার পার মান্থলি যদি আপনি 4 মাস কাজ করেন 2000 টাকা, কিন্তু পার মান্থলি আপনি 20 থেকে 25,000 টাকা একদম ইজিলি ইনকাম করতে পারবেন। এটা ছাড়াও আরো কিছু সিস্টেম আমি দেখাবো আপনাদেরকে, যেগুলো থেকে আরো বেশি আপনাদের ইনকাম হবে, মানে বেশি না, মানে এটা থেকে কম হবে, বাট আপনার এই ইনকামের সাথে আরো বাড়বে। যেমন আপনি এখান থেকে যদি 20,000 টাকা ইনকাম করেন, আরো এক জায়গা থেকে আরো 10,000 টাকা ইনকাম করলেন, তো সেক্ষেত্রে আপনার ইনকাম বাড়বে না, আপনার তো এখানে কাজ বেশি না। আমি বলছিলাম না আপনাদেরকে যে এখানে যদি আপনাকে কাজ করতে হয় কতক্ষণ কাজ করবেন, ঠিক আছে? ওই যে বলছিলাম এখানে রাখছিলাম, এটা দিয়েছি কথাটা, যে আমার একটা অ্যাকাউন্ট করতে 3 থেকে 4 ঘন্টা আপনার কাজ করতে হবে, এটা হলো এক রাতে,
এরপরে শনিবার ছাড়া এবার আপনি বাকি কাজটা কিভাবে করবেন? বাকি কাজটা হচ্ছে আপনি প্রতি 12 ঘন্টা পর পর, মানে তখন আবার পোস্ট করতে হয়। এটা তো আপনি অ্যাকাউন্ট বানিয়েছেন, অ্যাকাউন্ট বানানোর পরে আপনাকে এরকম হাজার হাজার লোক অ্যাকাউন্ট করতেছে, খেয়াল করেন, হাজার হাজার লোক অ্যাকাউন্ট করার পরে তারা সবাই পোস্ট করে, কি করে? পোস্ট করে। পোস্ট করলে আপনি প্রতি 12 ঘন্টা পর পর পোস্ট করবেন। পোস্ট করবেন কোনটা? ওই যে আপনাদের যে মেসেজটা ছিল, বডিতে যে মেসেজটা ছিল, ওই মেসেজটা, যাতে করে আপনি কি করেন, এই যে একটু দেখায়, একটু আবার ওপেন করে, অনেকেই পোস্ট করবে, আপনার পোস্ট আস্তে আস্তে নিচে পড়ে যাবে, আবার মানুষ পোস্ট করে। এই যে যখন আমরা পোস্ট করি, এই পোস্ট আর কি, এই যে পোস্টটা, এই পোস্টটা তো আপনি করতেছেন, আরো একজনে করতেছে, আরো একজনে করতেছে, এইভাবে অনেক লোকে পোস্ট করে। পোস্ট করতে দেখা যাচ্ছে যারা সর্বশেষ পোস্ট করে তাদের পোস্টগুলো উপরে থাকে, আর ওগুলোতে লিড বেশি আসে। আপনি আমার কথা বুঝছেন? তো আপনার পোস্টটা যদি অনেক নিচে পড়ে যায়, অনেক মানুষের নিচে পড়ে যায়, তখন আপনার এই পোস্টটা আসবে, বেশি দেখবে না মানুষ, তখন আপনাদের লিড এখানে কম আসবে। তো এক্ষেত্রে কি করবে, আপনি প্রতি 12 ঘন্টা পর পরে পোস্ট করবেন, ঠিক আছে? 12 ঘন্টা পর পর পোস্ট করবেন। আর পোস্ট করতে কত সময় লাগে? আপনি 35টা পোস্ট করতে আপনার সর্বোচ্চ 10 মিনিট লাগবে। কয় মিনিট লাগবে? একটা আইডিতে। তো আপনার যদি 4টা আইডি থাকে, খেয়াল করেন, একটা আইডিতে 12 ঘন্টা পরে যদি পোস্ট করেন, 35টা পোস্ট করতে পারবেন। কয়টা পোস্ট করতে পারবেন? 35টা। পোস্টটা করতে কত মিনিট সময় লাগবে? 10 মিনিট। তাহলে যদি 4টা আইডি থাকে, তাহলে আপনি গুণন 4 দিই, যদি আমরা গুণন 4 দিই, তাহলে আপনার 40 মিনিট লাগবে। বা 5টা আইডি থাকলে আপনার 50 মিনিট লাগবে। 1 ঘন্টা কাজ করতে হবে প্রতি 12 ঘন্টা পর পর। তাহলে দিনে হলো 2 ঘন্টা। তাহলে দিনে কয় ঘন্টা আসতেছে? 12 ঘন্টা পর পর হলে দিনে কয় ঘন্টা? 2 ঘন্টা কাজ করতে হবে। এটা হলো বাকি দিনগুলোতে, শনিবার ছাড়া বাকি দিনগুলোতে। তাহলে টোটালি আপনাদের কাজের ক্যালকুলেশনটা হলো স্যাটারডে, যেটা মানে শনিবার, যেটা স্যাটারডে কাজ করবেন হচ্ছে 4 ঘন্টাই ধরলাম। আর বাকি দিনগুলো সান থেকে আবার ফ্রাইডেতে কাজ করবেন 2 ঘন্টা করে। এটা হচ্ছে আপনার উইকলি কাজের একটা টাইম লাইন। আপনারা কি আমার কথা বুঝছেন? ভাইয়া, স্যাটারডেতে একবার যদি অ্যাকাউন্টটা খোলা হয়ে যায়, তারপরে কি প্রতি স্যাটারডেতে আবার কাজ করতে হবে? হ্যাঁ হ্যাঁ, প্রতি স্যাটারডেতে কাজ করতে হবে আপনাকে। আপনার এই স্যাটারডেতে যে 4টা অ্যাকাউন্ট করতেছেন, এই 4টা অ্যাকাউন্ট আপনার টিকবে। দেখবেন যে আবার সপ্তাহে কাজ করতে করতে হঠাৎ দেখবেন যে একটা অ্যাকাউন্ট ক্লোজ করে গেছে, 2টা অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেছে, আস্তে আস্তে ক্লোজ হয়ে যায়। তো ক্লোজ হয়ে গেলে দেন আপনারা কি করতে পারি, তখন এই আবার অ্যাকাউন্ট করতে হবে। হ্যাঁ, অ্যাকাউন্ট করতে হয়। মানে আপনাকে সর্বনিম্ন সব সময় আপনার অ্যাকাউন্ট করতে থাকবেন প্রতি উইকলি। আপনি আজকে 4টা অ্যাকাউন্ট করছেন, দেখবেন যে কালকে হয়তো একটা নাই, কালকে একটা চলে যাবে। মানে ওদের কোনো কারণে ওরা বন্ধ করে দিবে, ওদের সিস্টেমটা হচ্ছে এমন। আমরা ফেক তো, এই জন্য আমাদের বেশি ঝামেলা হয়। তো ওই যারা অরিজিনাল ইউএসএ তে কাজ করে তাদের তেমন একটা ঝামেলা হয় না। তো এখন আমার আজকে 3টা হয়ে গেছে, হতে পারে তখন আমি আগামী সপ্তাহে আবার অ্যাকাউন্ট করবো, এখন আরো 3-4টা অ্যাকাউন্ট বাড়বে। আর অ্যাকাউন্টগুলো কিন্তু সেল করা যায়, আপনি আমার কথা বুঝতেছেন? একটা অ্যাকাউন্ট 500 টাকা করে সেল করা যায়। কত টাকা করে? 500 টাকা। একটা অ্যাকাউন্ট সেল করতে 500 টাকা। কেউ যদি অ্যাকাউন্ট না করতে পারেন, তাহলে আপনি ওই সেল করে যারা আবার তাদের কাছ থেকে কিনতে পারবেন, একটা অ্যাকাউন্ট কিনতে আপনার 500 টাকা লাগবে। তাহলে বুঝে দেখেন একটা অ্যাকাউন্টের দাম কত। সর্বোচ্চ কতগুলো অ্যাকাউন্ট করা যাবে? আপনি সর্বোচ্চ কতগুলো অ্যাকাউন্ট করতে পারবেন? আপনার কাছে যতগুলো ইমেল থাকবে আপনি ততগুলো অ্যাকাউন্ট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। সর্বোচ্চ 10টা করেন, 20টা করেন, আপনি যতক্ষণ সময় পাবেন ততক্ষণ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই যতবারই কাজ করবেন আপনাকে কম্পিউটার ভিপিএন কানেক্ট করতে হবে ততগুলো। অ্যাকাউন্ট গুলো কি অ্যাভেলেবেল সেল হয় ভাইয়া? অ্যাভেলেবেল, হ্যাঁ অ্যাভেলেবেল সেল হয়। যারা স্ক্রিপ্টে গেমে কাজ করবে তাদের কাছে সেল করতে পারবেন, যারা আবার অন্য জায়গাতে কাজ করবে তাদের কাছে সেল করতে পারবেন না। কি আপনি আমার কথা বুঝছেন কিনা? অ্যাভেলেবেল সেল হয়, কিন্তু আপনি সেল করাই দিতে পারবেন না ভাইয়া? আপনি? আমিও সেল করে দিতে পারবো, কিন্তু আমার সাথে যারা কাজ করে ওরা যদি কেউ কিনে, তাহলে মানে আমার কথা হচ্ছে স্ক্রিপ্টে গেমেই যারা কাজ করে তারা কিনতে পারবে। আমার কথা কি ক্লিয়ার বুঝতেছেন? হ্যাঁ হ্যাঁ। আমাদের এখানে যারা কাজ করে বলতে যারা পুরাতন আছে তারা বেশিরভাগই অ্যাকাউন্ট সেল করে, ওরা কিনে না। আমার কথা ক্লিয়ার বুঝতেছেন? কিন্তু আপনার কাছে যদি এমন কোনো পরিচিত কেউ থাকে বা আমি ওর কাছে যদি পরিচিত থাকে, তখন আমি আপনাকে সেল করে দিতে পারবো।
হ্যাঁ, এটা আমি বলতেছি 500 টাকা, এটা যে 500 টাকা ফিক্সড ব্যাপারটা এমন না। তবে 500 হতে পারে, কেউ কারো দরদাম হিসাব করে, কেউ 400 তেও সেল করে, কেউ আরো 1000 টাকাতেও সেল করে, মানে যে যার কাজের ধরন অনুসারে। কি আপনি অনেক সময় একটা অ্যাকাউন্ট দেখা যাচ্ছে আপনার এই যে আজকে মনে করে 1 মাস টিকে আছে, ওই অ্যাকাউন্ট যদি আপনি সেল করতে যান দেখবেন যে আপনি 1000 টাকা কেন 2000 টাকা বললেও সে দিবে, বলবে যে অ্যাকাউন্ট যেহেতু 1 মাস টিকে গেছে, তাহলে এই অ্যাকাউন্ট সহজে কি হবে না, বন্ধ হবে না। মানে ওই অ্যাকাউন্টে লিড আসবে বেশি। হ্যাঁ, ওই অ্যাকাউন্টে লিড আসবে বেশি, ব্যাপারটা এমন আর কি। তো অনেকে আছে 2000 টাকা দিয়েও কিনে, তো 2000 টাকা দিয়ে কিনে সে যদি মনে করে যে ওই অ্যাকাউন্ট থেকে মনে করে 10,000 টাকা ইনকাম করতে পারে, তাহলে তার 8,000 টাকা লাভ না। মানে আমি একটা কথার উদাহরণ দিচ্ছি যে কেউ 2000 টাকা দিয়েও কিনে, কেউ মানে সর্বনিম্ন আমি যতটুকু জানি, আমরা অনেকগুলোই সেল করছি, 500 টাকা করে সবাই সেল করে। আর অ্যাকাউন্টটা আপনার লাগে, আপনি তো অ্যাকাউন্টে কাজ করবেনই, কথা কি কিছু বুঝছেন? তো 4-5টা অ্যাকাউন্ট কাজ করতে গেলে আপনাকে এই সময়টা দিতে হবে। যেন আমি 4টা অ্যাকাউন্ট ধরলাম এখানে। আচ্ছা ভাই, জি ভাইয়া, ক্লাসটা অনেক বড় হয়ে গেল। জি জি জি, আমি শেষ করে দিচ্ছি, আমার কাজও কিন্তু শেষ হয়ে গেছে। বাট আমি এটাই বলতেছি যে যারা আপনারা কাজ করবেন, প্রয়োজনে ইউটিউবে গিয়ে একটু জাস্ট এই যে জায়গাটাতে বলি, আপনারা একটু ইউটিউবে গিয়ে এটা নিয়ে একটু কি দেখবেন ভিডিওটা। আপনার চ্যানেলের ভিতর যে ভিডিওগুলো আছে ওইগুলো দেখলে না না না, ওগুলো আমার ওখানে কোনো স্কিপ দ্য গেমের কোনো ভিডিও নেই, ওগুলো অন্য কাজের ভিডিও। আমি যখন অন্য কাজ করেছি ওগুলোর অন্য ভিডিও, ওটা আসলে আমার চ্যানেল হিসেবে আমি ব্যবহার করি না। স্পেশালি যখন কোনো একটা কাজ করি, কাউকে দেখানো লাগে, তখন আমি শুধু ওখানে একটা ভিডিও দিয়ে দিই। আপনারা ইউটিউবে গেলে অন্য ভিডিওগুলো আছে, যেখানে আছে অনেকে কাজ করছে, এদের কাছ থেকে ভিডিওগুলো দেখবেন। আপনারা আমার কথা বুঝছেন? এটাগুলো এই যে স্কিপ দ্য গেমে কিভাবে কাজ করবেন, আপনারা আমার কথা বুঝছেন কিনা? এই যে স্কিপ দ্য গেমে যে আরো কাজ আছে, হ্যাঁ, এরপর কিছু কাজ আছে যেগুলো বিপিএল ছাড়া করা যায়, সেগুলো আমি ইনশাল্লাহ কালকে আপনাদের সাথে আলোচনা করব। তো আজকে কারো কোনো প্রশ্ন থাকলে আমি ভিডিওটাই চ্যানেলে দিয়ে দেবো, ঠিক আছে? আপনারা ভিডিওটা দেখবেন, আরো বুঝবেন। যদি কোনো কিছু না বুঝেন, সাথে সাথে কি করবেন, আপনারা ইউটিউবে একটু সার্চ করবেন। মানে এটা একটা উন্মুক্ত প্ল্যাটফর্ম, ছোটখাটো জিনিসগুলো যেগুলো আপনারা বুঝতে না পারেন, এখানে আপনারা কি, এখানে যদি আপনি 911 লিখে সার্চ করেন, যেমন 911 সম্পর্কে যে কিভাবে কিনতে হয়, 911 সরি দেখেছিলাম যে 911 প্রক্সি বাংলা বাই, ঠিক আছে, হাউ টু ইউজ 911 শক্স, কোনটা কিভাবে কিনবেন, এখানে এগুলো বিস্তারিত সবই দেওয়া আছে। আপনারা এখান থেকে এগুলো দেখে নিতে পারেন। আমি যে একদম আমার থেকে কাজ দেখতে হবে ব্যাপারটা এমন না। হ্যাঁ, আমি আপনাদের আমার সাথে কাজ করতে গেলে যে সিক্রেটগুলো বোঝানো দরকার সেগুলো আপনাদেরকে বলে দেবো। জাস্ট আমরা আজকে দুইটাই কাজ করবো, যে 911 আর হচ্ছে আপনার স্কিপ দ্য গেম, এই দুইটা টপিকস নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? আর আমি একটা শর্ট নোট দিব আপনাদেরকে, আপনারা বলছিলেন যে এখান থেকে দিতে, আমি একটা শর্ট নোট দিব যে কোন কোন বিষয়গুলোর উপর আলোচনা হয়েছে, এগুলো নিয়ে আপনারা ইউটিউবে একটু সার্চ করবেন, আপনারা বিস্তারিত পর পেয়ে যাবেন। তো আজকে আমি এখানে রাখলাম নাকি ক্লাসটা? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আর আমি ইউটিউবে ভিডিওটা দিয়ে দিব, কোনো কিছু যদি না বুঝে থাকেন, মনে না থাকে, আপনারা ওই ইউটিউবে ভিডিওটা একবার দেখে একটু খাতায় লিখে তারপর আপনারা আবার ইউটিউবে সার্চ করলে এগুলো বিস্তারিত পেয়ে যাবেন। তো থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ।